আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে যে সরলরেখার প্রথম তিনটা চ্যাপ্টারের একটা শর্টকাট এক্সপ্লেনেশন দেওয়া। আমরা তোমার হচ্ছে সরলরেখা করব। আমরা সরলরেখার আসলে মানে প্রতিটা ম্যাথ করব না, মানে প্রথম তিনটা চ্যাপ্টারের আমরা চেষ্টা করব যে 3.4 5 6 7, মানে চেষ্টা করবো মেনলি 3.5 6 7 এই তিনটা চ্যাপ্টার থেকে মেনলি তোমার হচ্ছে ইয়াগুলা করা, সবগুলা ম্যাথ মানে যেভাবে করে হচ্ছে আমরা অন্যান্য চ্যাপ্টার গুলো করে আসছি সেভাবে করে সলভ করার ট্রাই করব। আর 3.1 2 3 4 ট্রাই করব হচ্ছে তোমাদেরকে জাস্ট কিছু ম্যাথ দেখাই দেবো, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, আমি সেসব ম্যাথ গুলো তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিব, সলভ করে দিব। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? তো আমরা প্রথমে তাহলে চলে আসি আমাদের 3 পয়েন্ট স্থানাঙ্ক ও তোমার হচ্ছে মানে সরলরেখার যে মেইন 3.1 এর যে মেইন কনসেপ্ট গুলো, সেটা তোমার হচ্ছে যে স্থানাঙ্ক ও সঞ্চার পথ। হ্যাঁ, 3.1 থেকে 3.4 এর যে চারটা কনসেপ্ট, মানে মেইন কনসেপ্ট হচ্ছে এটাই যে স্থানাঙ্ক ও সঞ্চার পথ। তো আমরা হচ্ছে মেইনলি 3.1 আর 3.4 এ হচ্ছে স্থানাঙ্ক আর সঞ্চার পথ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন তাহলে আমরা তোমাদের আশা করি তোমরা আমার হোয়াইট বোর্ডে ফলানো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। তো আমি আহ, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবা। তো আমি এখন যেটা করবো, তোমাদেরকে সবার আগে সব ফর্মুলা গুলো আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা গুলো ক্লিয়ার না করে তোমাদের দেখা যাবে যে অঙ্ক করার সময় তোমার মানে হেজিটেশন ফিল করতে পারো। তো আমি আগে ট্রাই করবো তোমাদেরকে সবগুলো ম্যাথ ক্লিয়ার করে দেওয়ার। তাহলে প্রথমে তুমি জাস্ট লিখতে পারো এখানে যে আমাদের কি কি ফর্মুলা আছে, তুমি এখানে লিখে নাও। এখানে যদি লাইট, এখানে আমার লাইটের রিফ্লেকশন পড়তেছে, তো আমি একটু নিচে লিখতেছি। হ্যাঁ, এখানেও মনে হয় লাইটের রিফ্লেকশন পড়তেছে। আচ্ছা, হোয়াট এভার, তোমরা বুঝতে পারলেই হইলো। আচ্ছা, নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আমাদের যে একটা 3.1 যেটা আছে, 3.1 হচ্ছে আমাদের মেইনলি তোমার সবার আগে হচ্ছে ওই যে পোলার স্থানাঙ্কীয় এবং কার্তেশীয় স্থানাঙ্ক, এই দুটা টপিক, এই টপিক নিয়ে কথা বলা হয়েছে। তো আমি সবার আগে লিখতেছি যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে একটা কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। আমার লেখা যদি বুঝতে না পারো, তো তুমি কাইন্ডলি হচ্ছে আমার কথাটা ফলো করবা, কারণ আমি তোমাকে সবকিছু সুন্দর করে বলিয়ে দিব। তো কোন একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং পোলার স্থানাঙ্কীয় আর কমা থিটা, ঠিক আছে? এটা দ্বারা কি করা হয়, ডিনোট করা হয়, মানে প্রকাশ করা হয়, মানে প্রকাশ করা হয়, ডিনোট করা হয়। এটা তোমাদের সবার জানা আছে, তাই না? তো এরপর থেকে আসি, যদি এটা হয় তাহলে নাম্বার ওয়ান এখানে দুটো বিষয় তুমি খেয়াল রাখবা। একটা হচ্ছে যে কার্তেশীয় হতে পোলার স্থানাঙ্কের পরিবর্তন, কার্তেশীয় থেকে পোলার, ঠিক আছে? কার্তেশীয় থেকে পোলার, এটা কি হবে ফর্মুলাটা, যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এন্ড এখানে যে আর আর কি, ধরো যে থিটাটা তো বের করে ফেলছি, ঠিক আছে? থিটা, এই থিটাটা বের করে ফেলছি, এবার হচ্ছে তোমার এই যে আর, তাহলে আরটা কি হবে, আর হবে হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এই একটা, হ্যাঁ এটাটা গেল। এরপরে আসো, তাহলে আর গেল আর থিটা গেল। এরপরে বি নাম্বারে আসো, বি নাম্বার কি, পোলার টু কার্তেশীয়। পোলার টু কার্তেশীয়, এটা কি হবে, এটা তোমার হবে হচ্ছে এখানে দুটা ভ্যালু দেখো, এই যে একটা এক্স একটা হচ্ছে ওয়াই। এক্স হবে কি, এক্স হবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, হ্যাঁ, আর ওয়াই কি হবে, আর সাইন থিটা। এই হচ্ছে আমাদের কার্তেশীয় থেকে পোলার, আর পোলার থেকে কার্তেশীয়র স্থানান্তর হচ্ছে তোমার একটা চেঞ্জিং আর কি ইয়া।
তোমার হচ্ছে ফর্মুলা, চেঞ্জ করার ফর্মুলা। হ্যাঁ, তো এটা গেল। তো এখন আমরা তাহলে এই রিলেটেড অঙ্ক দেখে ফেলি। আমরা ফর্মুলা দেখবো, একটা করে ফর্মুলা দেখবো, আর হচ্ছে আমরা অঙ্ক দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে এবার আমরা আমাদের মোটামুটি তাহলে ফর্মুলা তোলা হয়ে গেছে। এবার আমি তাহলে চলে আসি। তাহলে আমি একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, তো তোমার ম্যাথ লিখে ফেলো। তোমাদের বইতে আসলে অসংখ্য ম্যাথ আছে, আমার সামনে আসলে এসএমএস এর বইটা খোলাই আছে। এসএমএস এর বইটা খোলাই আছে আমার কাছে। তো আমি এসএমএস এর তোমাদের যাদের কাছে তোমার 2020 এডিশনের বইটা আছে আর কি, তোমার কাইন্ডলি হচ্ছে বইটা নিয়েই বসো। হ্যাঁ, তোমাদের বইতে আসলে অনেক ম্যাথ আছে, আমি তোমাদের বই থেকেই ম্যাথ দিচ্ছি। মনে করো একদম প্রথম যে ম্যাথটা 3.1 এর, যে ওয়ান, আমি যদি লিখে দিই এখানে যে 1 নাম্বার ম্যাথ আর কি। তো এটা তোমার হচ্ছে এসওএমএস এর বইয়ের 3.1 এর এক্সারসাইজের 1 এর আই। ঠিক আছে, 3.1 এর এক্সারসাইজের 1 এর আই। 1 এর আইতে একটা ম্যাথ দেওয়া আছে ভাবে যে 1, -√3, -√3, এই যে দুটা বিন্দু দেওয়া আছে, এটাকে আমাকে বের করতে বলছে যে পোলার স্থানাঙ্ক কত, পোলার পোলার স্থানাঙ্ক কত। এই হচ্ছে ম্যাথ। তো খুবই সহজ ম্যাথ। আমাদের সূত্র জানাই আছে, আমরা একটু আগে সূত্র দেখছি। সেটা কি, যে তোমার হচ্ছে পোলার স্থানাঙ্ক বলতে কি বোঝায়, যে আর আর হচ্ছে কি থিটার ভ্যালু বের করা, তাই না? আর এর ভ্যালু বের করা, আর হচ্ছে থিটার ভ্যালু বের করা। তো আর আর থিটা আমরা বের করবো। তাহলে সূত্র কি দেখলাম, যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার tan ইনভার্স y বাই x, আর আর হচ্ছে তোমার √x² প্লাস y স্কোয়ার। তো তাহলে আমরা সবার আগে আগে লিখে ফেলি যেখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু, আর এটা হচ্ছে y এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে সেই হিসাবে এর আমরা কি জানি, যে x ইজ ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। এখন এখানে x এর ভ্যালু কি দেওয়া আছে, 1। তাহলে লিখে লিখে ফেলো 1। এই, এরপর আমরা কি জানি, যে তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু r সাইন থিটা। তাহলে সেই হিসাবে এখানে কি লিখবা, এই যে -√3 r সাইন থিটা। ঠিক আছে, এইভাবে করে সলভ করবা। এখন তোমার কাজটা হচ্ছে যে দুটাকে বর্গ করা। ধরো যে তুমি যদি এটাকে একটা সমীকরণ দাও, নাম্বার 1 সমীকরণটাকে নাম্বার 2 সমীকরণ দাও। ঠিক আছে, তা তুমি এখানে যেটা করবা, যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, বাস এটা করে দাও। তাহলে দেখো কি হচ্ছে, এই যে 1 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, 1 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, তুমি যদি এখানে আর কমন নাও তাহলে আর স্কয়ার কমন নিতে হবে, যেহেতু তোমার বর্গ করতেছো তুমি। তো আর স্কয়ার কমন নিচ্ছ, তাহলে কি হবে, এটা সাইন স্কয়ার থিটা। আগে কজ আসছে, তো কজ একটা সাইন একটা আগে লিখলেই হয়, একটা সমস্যা নাই ওটা। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। দেন এখানে কি পাচ্ছ, 1, আর এখানে কত পাচ্ছ, √3 কে হোল স্কয়ার করলে কত হয়, মাইনাস তো প্লাস হয়ে যাবে, আর √3 কি হয়ে যাবে 3। তাহলে 1 + 3 কত হবে, 4। তো দিস ইজ 4, এন্ড এটা কি হচ্ছে আর স্কয়ার। আর এটা কত হচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মান হচ্ছে আমরা সবাই জানি এটা কত, 1। এটা হচ্ছে 1, হয়ে গেল কাজ। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তো এটা লেখা দরকার আছে, এটা লেখা দরকার নাই, বাস। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4, সুতরাং আর ইজ ইকুয়াল টু 2, বাস বের হয়ে গেল। এবার আসো থিটা। আমরা জানি থিটা কি, যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই x। এই y বাই x। এখন y এর ভ্যালু কত, -√3, এন্ড x এর ভ্যালু কত, 1। শেষ। তাহলে এটা কত হচ্ছে, -√3। এখন tan থিটার ভ্যালু -√3 কখন হয়, tan থিটার ভ্যালু -√3 তখনই হবে যখন যখন তোমার হচ্ছে tan থিটার ভ্যালু, আমরা জানি যে tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে tan -60 ডিগ্রি ভ্যালু কত হবে, -√3। শেষ কেস। তাহলে এটা কত হবে, সুতরাং আমরা লিখতে পারি এখানে, আমি এখানে লিখি, এখানে যখন জায়গা হচ্ছে না, জায়গা হবে না। তো আমরা লিখতে পারি যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু
tan ইনভার্স কত রুট -√3, সো দিস ইজ -π/3। রেডিয়ানে রাখা ট্রাই করবো অলওয়েজ, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই দুটা, এই যে এটা একটা হচ্ছে এই যে আর এর ভ্যালু, একটা হচ্ছে এই যে থিটার ভ্যালু, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। সো তুমি কিভাবে অ্যান্সারটা লিখবা, যে অ্যান্সার এভাবে লিখতে পারো যে আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2, -π/3, এই হচ্ছে অ্যান্সার। এভাবে করে তুমি হচ্ছে দেখবা যে অ্যান্সার তোমাদের বইতে লেখা আছে, সব জায়গায় এভাবে লেখা আছে। সো এই একটা অঙ্ক গেল। এরপরে আমরা এরকম একটা আইটেম ম্যাথ দেখি, যেটা তোমার হচ্ছে যে এটা তো পোলার স্থানাঙ্ক বলছে। এবার আমরা চলটা পোলার থেকে কার্টেসীয় দেখি, এটা তো কার্টেসীয় থেকে পোলার দেখলা, এবার হচ্ছে পোলার থেকে কার্টেসীয় দেখবো। ওকে, তো চলো আমরা করে ফেলি। আচ্ছা, এখন আসো, যদি এবার তোমাদেরকে সাপোজ আমি এবার দিচ্ছি যে এটা তোমাদের বই থেকে এটা ম্যাথ দিচ্ছি আমি, তোমাদের বইতে আসলে অনেক ম্যাথ দেওয়া আছে, আমি তোমাদেরকে এবার তাহলে এটা আমার সাপোজ তোমাদেরকে দিচ্ছি হচ্ছে এরকম যে 350, এই যে দেখো তোমাদের এই সমস্যার বইয়ে, ঠিক আছে, 1-2 নাম্বারে অঙ্কটা আছে, 1-2 নাম্বারে, হ্যাঁ, 1-2 নাম্বারে অঙ্কটা আছে, সেটা হচ্ছে যে 2, π/3, হ্যাঁ 2, π/3, এই হচ্ছে কোয়েশ্চেন। 2, π/3 এটা রেখে তোমাকে বলতে হচ্ছে কার্তেশীয়তে বের করতে। সো এটা কার্তেশীয়টা কত, তার মানে এখানে কি দেওয়া আছে অ্যাকচুয়ালি, এই টুটা অ্যাকচুয়ালি কি, এখন আসলে মানে রিফ্লেকশন পড়তেছে, তো তোমরা একটু কাইন্ডলি দেখতে পারো। তো এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে আর এর ভ্যালু, আর এটা কিসের ভ্যালু, থিটার ভ্যালু, তাই তো। তাহলে আমাদের সূত্র কি জানি আমরা, যে এক্স ইজ ইকুয়াল টু কি, আর কস থিটা, হ্যাঁ, তাহলে এখানে আর এর ভ্যালু বসায় দাও, আর এর ভ্যালু হচ্ছে 2, আর কস থিটার ভ্যালু কি, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তো কস থিটা, হ্যাঁ, তাহলে কত, π/3, তাহলে কস π/3 মানে কত, এটা কত, কস π/3 বলতে কি বোঝাচ্ছে, কস 60 ডিগ্রি, হ্যাঁ, তাহলে কস 60 ডিগ্রি তাহলে কি হবে, এটা তোমার, আচ্ছা কস 60 ডিগ্রি ভালো তোমার হচ্ছে কি, হাফ, তাই না, হাফ। তো এটা তাহলে আমরা লিখতে পারি এভাবে, তাহলে 2 × হাফ, তো এটা কত হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছি কত আমরা, 1, হ্যাঁ, এটা 1 পেয়ে গেছি। এবার ওয়াই এর ভ্যালু বের করে ফেলি, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এটাও তুলনামূলক সহজ, মানে পোলার থেকে কার্তেশীয় বের করা একটু সহজ। কার্তেশীয় থেকে পোলার বের করতে গেলে ওই যে তোমার হচ্ছে ওই যে বর্গ করতে হবে, মাথায় রাখবে ওইটাই, যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। তো এটাই, এখন তাহলে এটা তো খুবই সহজ, তাহলে যে আর π/3, তো এটা তোমাদের সবার জানা আছে যে এটা কত, সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ভালো কত, √3/2, 2 কাটা, তো এটা √3, তাহলে এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। অ্যান্সার তুমি এভাবে লিখবা, যে অ্যান্সারটা এভাবে লিখবা যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত, এই যে 1, √3, এই হচ্ছে অ্যান্সার, শেষ। তাহলে এটা গেল একটা টাইপ, ধরো যেটা টাইপ 1 গেল, হ্যাঁ। তাহলে এবার আমরা চলে আসি, আসো তোমাদের এখানে প্রচুর ম্যাথ আছে আর কি, মানে 3.1 আমি দেখতে পাচ্ছি যে প্রায় তোমার হচ্ছে 12টার মতো ম্যাথ আছে, 12টা তো জাস্ট টাইপ নাম্বার দিছে, এমনিতে তো দেখা যাচ্ছে আরো ম্যাথ, হোয়াট এভার। আমরা এখানে তাহলে এই চ্যাপ্টারের আরেকটা ফর্মুলা দেখে নিই, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই যে ফর্মুলা লিখে নাও তোমরা, ফর্মুলা, এটা হচ্ছে তোমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সুতরাং এটা এভাবে লিখবা,
তোমাদের মেইনলি সরলরেখার মধ্যে মেইনলি হচ্ছে যে একটা 3.567, হ্যাঁ, এই 3,000 থেকে তোমাদের হচ্ছে মেইনলি সিকিউ কোশ্চেন গুলো আসবে এইচএসসি তে। আর 3.1 থেকে 3.4 হচ্ছে তোমাদের এমসিকিউ আসবে, অথবা ওই সৃজনশীলের ক নাম্বার দিবে। আর খ আর গ নাম্বার তোমাদের অলওয়েজ 3.5 থেকে 3.7 এর মধ্যেই কোনো একটা কোশ্চেন থেকে দিবে। হ্যাঁ, সরলরেখা থেকে তো 100% একটা 10 মার্কের কোশ্চেন থাকবেই। তো এখানে দুটা সূত্র লিখে নাও। একটা হচ্ছে যে একটা বিন্দু ধরলাম, সাপোজ ধরো যে পি বিন্দু, যেটা স্থানাঙ্ক ধরলাম হচ্ছে x1 আর y1। এই x1 আর y1 এবং আরেকটা বিন্দু নিলাম, সাপোজ হচ্ছে কিউ বিন্দু, যেটা স্থানাঙ্ক দিলাম x2 y2। এই দুটা বিন্দু যদি হয় তাহলে তাহলে পি কিউ কত হবে, অর্থাৎ পি থেকে কিউ বিন্দু দূরত্ব কত হবে? এটা তোমার হবে হচ্ছে যে এইটা থেকে এইটার ডিস্টেন্স, এইটার থেকে এইটার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এই যে লিখে নাও যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। অলওয়েজ মাথায় রাখবা যে দূরত্ব হইলে উপরে রুট চিহ্ন হবে, ঠিক আছে? দূরত্ব হইলে উপরে রুট চিহ্ন হবে। এই একটা গেল। এরপরে আরেকটা ফর্মুলা লিখে নাও, সেটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে এক্স এক্স কমা ওয়াই বিন্দুর, এটা ছোট ছোট এমসিকিউ করতে তোমাদের কাজে লাগবে আর কি। তো এটা বিন্দুর দূরত্ব, এটা কত হবে? মডুলাস অফ এক্স, ঠিক আছে? এটা হবে কি, আচ্ছা সরি, এটা হবে তো মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে যেটা হবে সেটা তোমার মডুলাস অফ এক্স হবে। এটা হচ্ছে মডুলাস অফ ওয়াই হবে। এন্ড ওয়াই অক্ষ থেকে যদি সেম হয় তাহলে হচ্ছে ওয়াই অক্ষ থেকে, হ্যাঁ, এইটা তোমার হবে হচ্ছে মডুলাস অফ এক্স। ধরো যে একটা বিন্দু দেওয়া আছে, এখন এটা তোমার হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত হবে এখান থেকে একটু? তাহলে এটা কি ওয়াই অক্ষ প্যারালাল না? এই যে ওয়াই অক্ষ আর এই যে ওয়াই অক্ষে প্যারালাল, তুমি একটা দাগ টানছো, তাই মিনস এটা ওয়াই, এটা হবে তোমার কি মডুলাস অফ ওয়াই। আর যদি ওয়াই অক্ষ থেকে হয় তাহলে কি হবে? এটা এই যে এক্স অক্ষে প্যারালাল, তার মানে কি হবে? এই যে মডুলাস অফ এক্স। তো এই হচ্ছে আমাদের দুটা ফর্মুলা। তো আমরা যদি এবার ম্যাথ করি, আচ্ছা, তো এখানে আসলে এই ফর্মুলা রিলেটেড ম্যাথ আর কি নাই তেমন একটা। তো যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আমরা এখানে যেহেতু অনেক বড় বড় ম্যাথ আছে, তো আমরা সেখান থেকে কিছু ম্যাথ করি, তাহলে মানে বেটার হয়, যেহেতু আসলে ফর্মুলা রিলেটেড ম্যাথ তোমাদের সেমেস্টারের বইতে নাই। যেমন এখানে আহ, তোমার হচ্ছে আহ, 1 নাম্বারের পরে থেকে আসলে, না 2 নাম্বারের পরে থেকে তুমি 3 নাম্বারে চলে আসো। 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার তোমার হচ্ছে এরকম দেওয়া আছে ডিরেক্টলি ফর্মুলার ম্যাথ, যে দুটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে মধ্যবর্তী দ্রুত নির্ণয় করতে, এটা তো খুবই সহজ ম্যাথ, তুমি জাস্ট ফর্মুলার মধ্যে ম্যান বসে দিলে হয়ে যাবে। তো আমরা সেটা না করে আমরা যেটা করতে পারি যে এখান থেকে যেগুলো বোর্ডের ম্যাথ আছে সেগুলো ট্রাই করতে পারি, অথবা যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে যে চারের 1 নাম্বার যে একটা দিচ্ছে যে এক্স অক্ষের উপর পি বিন্দুটি, যেমন তোমাদের যে কোয়েশ্চেন লিখে দিই আমি, ঠিক আছে? 4-এর 1 নাম্বার সাপোজ যে এক্স অক্ষের উপর পি বিন্দুটি 0,3 এবং এই ধরনের ম্যাথ তোমার হচ্ছে ইয়েতে আসে, ক নাম্বারে আসে, ঠিক আছে? আর হচ্ছে তোমার 5,-2, 5,-2 বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী, বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী।
এই কোশ্চেনে এখন কোশ্চেন করছে যে পি এর স্থানাঙ্ক কত। সো হোয়াট ইজ পি এর স্থানাঙ্ক। তো এই ম্যাথগুলো তোমাদের হচ্ছে ক নাম্বারে আসবে বা এমসিকিউ তে আসবে। সো এটা আমরা চলো সলভ করে ফেলি। তো যেহেতু 3.1, সো এখানে আসলে একদমই মানে কঠিন ম্যাথ বলো বা তোমার হচ্ছে মানে একদম বেশি খুব ইম্পর্টেন্ট ম্যাথ বলো, এগুলো আসলে তেমন একটা নাই। তো আমরা জাস্ট হচ্ছে তোমার এখানে জাস্ট তোমাদের বেসিক ধারণার জন্য তোমাদেরকে করাচ্ছি এটা। তো 3.2 তে আসলে বেশ কিছু ম্যাথ আছে, আমরা 3.2 তে চলে যাবো এখন। এই ম্যাথটা মানে এখান থেকে আর দুটো ম্যাথ করবো, আর দুটো ম্যাথ করে 3.2 তে ডিরেক্ট চলে যাবো। তো আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে যে 3.1 আর 3.2। আমরা নেক্সট ক্লাস তোমার হচ্ছে 3.3 আর 3.4 দেখবো। আর এরপরের ক্লাস থেকে হচ্ছে আমরা 3.5, 3.6, 3.7 সিরিয়াল বাই, মানে ধরো যে একটা ক্লাস শেষ করবো, মানে তিনটা ক্লাস দেবো, এখানে তিনটা ক্লাস দেবো, এখানে তিনটা ক্লাস দেবো, এভাবে বইয়ের প্রতিটা ম্যাথ আর কি টাচ করবো। ঠিক আছে, আমরা অলওয়েজ চ্যাপ্টার গুলো করে আসছি সেইভাবে করে আমরা করার চেষ্টা করবো। যেহেতু 3.5 ওটাতে বেশি টাইম দেবো, আর বাকিগুলোতে তোমার হচ্ছে এরকম জাস্ট বেসিক ধারণা নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া। আচ্ছা, এবার আসো তাহলে এই ম্যাথটা সলভ করে ফেলি আমরা। দেখো বিষয়টা যে তোমাকে বলে দিচ্ছে যে দুইটা মানে এক্স অক্ষের উপর আর কি একটা একটা বিন্দু আছে, উইচ ইজ পি বিন্দু। এবং এই বিন্দুটা তোমার হচ্ছে 0,3 এবং 5,-2 বিন্দুটাই হচ্ছে সমদূরবর্তী। এটা কিরকম মনে করো, ধরো যে এটা যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, এখন এই যে 5,-2 ইট মিনস তোমার হচ্ছে ধরো যে এই যে 1 2 3 4 5। এখন দেখো এই যে এক্স অক্ষ পজিটিভ আর ওয়াই অক্ষ নেগেটিভ, তো আমাদের মোটামুটি জানা আছে আই থিঙ্ক যে এটা কখন হয়। এটা তোমার হচ্ছে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস। হ্যাঁ, এখানে আমার দেখা যাচ্ছে না, সো আমি এটা একটু এই পাশে লিখি। এই ধরো যে এখানে যদি লিখি তাহলে তোমার হচ্ছে এটা জানি যে আমার এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস। তাহলে এই যে 1 2 3 4 5 1 2, ধরো যে এই বিন্দু, এই বিন্দুটা আর হচ্ছে 0,3 বিন্দু। তোমার ধরো 0.3 মানে কি, মানে এক্স অক্ষে 0 আর ওয়াই অক্ষে কি 3, তারপর এটা হচ্ছে 0, তাহলে 1 2 3। তো এইটা হচ্ছে একটা বিন্দু। তো এই দুটা বিন্দু, এখন মনে করো যে এই যে বিন্দুটা যেটা তোমার হচ্ছে পি বিন্দুটা, এই পি বিন্দুটা ধরে নিলাম যে 1 2 এখানে সাপোজ ধরো যে এখানে কোথাও আছে, সাপোজ ধরো এই যে এখানে জাস্ট জাস্ট ইমাজিন করতেছি যে এখানে কোথাও আছে, ধরো যে পি বিন্দু এখানে বা এখানে এখানে কোথাও আছে। ঠিক আছে, তো ওরা আসলে বলে দিয়েছে কোয়েশ্চেনের মধ্যে যে এই ডিস্টেন্সটুকু, এইটা থেকে এটা ডিস্টেন্স আর এটা থেকে এটা ডিস্টেন্স, এটা সমান। যদি মনে করো যেটা ডি হয়, এটা যদি D1 হয়, এটা যদি D2 হয়, তাহলে D1 আর D2 হচ্ছে সমান। আমাকে এটা কোয়েশ্চেনের মধ্যে বলে দিচ্ছে আর কি। এই জাস্ট কোয়েশ্চেনটা এখন বের করতে বলছে যে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা স্থানাঙ্ক কত। তো চলো এটা সলভ করে ফেলি। তো এসব এসব ফিগার আমাদের লাগবে না। এখন একটা ইনফরমেশন আমাকে কোয়েশ্চেন আমাদের ভালো মতো বলে দিচ্ছে, সেটা কি জানো? সেটা তোমার হচ্ছে এই দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা কি লিখছে যে এক্স অক্ষের উপর। এখন এক্স অক্ষের উপর বলতে কি বোঝায়? এক্স অক্ষের উপর বলতে বোঝায় যে যদি এটা এরকম হয়, ধরো যে এটা এই বিন্দু, এটা যদি এই বিন্দু হয়, তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে এখানে হবে, এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত হলে একটা বিষয় আমি শিওর, সেটা হচ্ছে যদি পি যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এটুকু আমি শিওর যে এটা তোমার হচ্ছে এক্স আর এটা 0। এটা আমি একটা স্থানাঙ্ক পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু একটা ভ্যালু পেয়ে গেছি, শেষ, কাজ শেষ। খালি এবার এক্স এর স্থানাঙ্ক বের করব। তাহলে এবার তো আমরা এটা করে ফেলি যে যেহেতু প্রশ্নপত্রে বলে দিচ্ছে যে এপি ধরলাম হচ্ছে তোমার এটা যদি ইয়া হয়, যদি এটা এ বিন্দু হয় আর এটা যদি পি বিন্দু হয়, আর যদি সাপোজ এটাকে ধরলাম হচ্ছে আমি এম বিন্দু। ঠিক আছে, তাহলে এইটা আর এটা তো সমান, D1 ইজ ইকুয়াল টু D2 তো মানে বললাম তাই না? তাহলে ধরলাম হচ্ছে এপি ইজ ইকুয়াল টু পিএম, শর্ত মাত্রা এপি ইজ ইকুয়াল টু পিএম। তাহলে এটাকে এ থেকে পি এর বিন্দু দূরত্ব, এ থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্ব, এটাকে ধরলাম হচ্ছে x1 y1, এটাকে ধরলাম হচ্ছে x2 y2। ওকে, তাহলে যে আমাদের একটু আগে আমরা বিদ্যুৎ দূরত্ব সূত্র পড়ছি না, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করি। এটা তোমার কি ধরলাম যে x, y,
তাহলে এই যে আসো, তাহলে যে x1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। বুঝতে পারছো? এই দেখো যে এক্স থেকে এক্স টু দূরত্ব, ওয়াই থেকে ওয়াই টু দূরত্ব, এই যেটা নিচ্ছি। বাস, ভ্যালু গুলা বসায় দাও একটা একটা করে। এক্স ওয়ান এর ভ্যালু কত? এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান ভ্যালু তোমার হচ্ছে এই যে জিরো, জিরো মাইনাস এক্স এর ভ্যালু জানি আমরা, এই যে এক্স এর ভ্যালু জানি, এটা জানি না, তাই না? খালি আমরা এই ওয়াই ওয়াই ভ্যালুটা বের করতে পারছি, এই ওয়াই ভ্যালুটা আমরা কি বের করছি যে এক্স কমা জিরো, তার মানে ওয়াই ভ্যালু কত? জিরো। তো এখানে এই যে এক্স এর ভ্যালু কত হবে, এটা এক্স প্লাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত? ওয়াই ওয়ান এই যে থ্রি, আর এই ওয়াই এর ভ্যালু কত? জিরো বের করছি, তো জিরো বসায় দাও। বাস, এবার এরপর আসো, এই যেটা এখানে আবার সেম ভাবে এক্স এর ভ্যালু জানি না, এক্স টু এর ভ্যালু কি? এক্স টু এই যে ফাইভ প্লাস ওয়াই টু এর ভ্যালু কত? মাইনাস টু। তাহলে যে ওয়াই ওয়াই ভ্যালু কত? জিরো। জিরো মাইনাসে মাইনাসে প্লাস, এই এটা হচ্ছে ইয়া। এবার আমরা উপরে লিখে ফেলি, আসলে উপরে যে জায়গা আছে আমাদের, তো উপরে লিখি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তাহলে মানে এক্স স্কোয়ার প্লাস নাইন ইজ ইকুয়াল টু, এক্স স্কোয়ার প্লাস নাইন ইজ ইকুয়াল টু, এখানে কত হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ, হ্যাঁ না সরি, এক্স স্কোয়ার মাইনাস টেন প্লাস টোয়েন্টি ফাইভ, এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ, ঠিক আছে। এ এ আর এটা কত হচ্ছে? জিরো প্লাস টু হোল স্কোয়ার, হ্যাঁ, তার মানে কত? ফোর স্কোয়ার, তার মানে প্লাস ফোর। এই, তাহলে উভয় পক্ষে বর্গ করো, তাহলে এটা এই বর্গগুলো কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স, এটা টোয়েন্টি ফাইভ প্লাস ফোর কত হবে? প্লাস টোয়েন্টি নাইন, হ্যাঁ, তাহলে প্লাস টোয়েন্টি নাইন। এবার সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয় দেখো, যে এক্স স্কোয়ার কাটা, তাহলে এটাই পাশে আসলে কি হবে? টেন এক্স, হ্যাঁ, আর এই যে এটাই পাশে আসলে কি হবে? প্লাস নাইন মাইনাস টোয়েন্টি নাইন কত হবে? মাইনাস টোয়েন্টি। তাহলে টেন এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? টু। শেষ। তাহলে পি এর স্থানাঙ্ক বলতে পারি আমরা কত? যে টু কমা জিরো, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো যে আমরা তাহলে বিন্দু দূরত্ব নিয়ে একটা ম্যাথ করে ফেললাম, আমাদের তাহলে এটা মোটামুটি হয়ে গেল। তো আমি এখন তোমাদের লাস্ট একটা ম্যাথ করাবো এই চ্যাপ্টার থেকে, মানে আমি এরপর এই চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথ করাবো না, এগুলো আসলে টোটালি আমাদের আসলে টাইম ওয়েস্ট হবে আর কি এখানে থাকলে। কিছু ফর্মুলা দেখে দিতে পারি এমনিতে, যেমন তোমাদের কিছু তোমাদের কনফিউশন অনেকেরই থাকে যে পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, হ্যাঁ, লম্ব বিন্দু, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, এগুলো নিয়ে। তো তোমাদেরকে আমি জাস্ট ফর্মুলা একটা লিখে দিব আর কি, তোমাদের শর্টকাট ফর্মুলা বলতে পারো, খুবই এফেক্টিভ একটা ফর্মুলা, আমি লিখে দিচ্ছি এখনই। তার আগে জাস্ট একটা ম্যাথ করে নিই, এই বিন্দু এই দূরত্ব রিলেটেড, ঠিক আছে, বিন্দু দূরত্ব রিলেটেড একটা ম্যাথ করে নিই। এলে আসলে কেমন জানি দেখাচ্ছে, মানে টোটালি যদি না করি একটা চ্যাপ্টার থেকে, তাহলে বিষয়টা ওকে। সো এখন তোমাদের বইয়ের 12-র 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে, 12-র 1 কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যে ওয়াই অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। বাস, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো ওই যে আবারও আমাদের দূরত্বের সূত্রটা নিয়ে আসবো আমরা।
হ্যাঁ, আমরা তাহলে এই ম্যাথটা করে হচ্ছে আমরা ওই কেন্দ্র কেন্দ্র দেখে পারবো যে পরিকেন্দ্র বের করার টেকনিকটা। হ্যাঁ, তোমাদের এটা বইতে অবশ্যই থাকার কথা, তোমাদের কোয়েশ্চেন এখানে এটা পেরে থাকার কথা। যতটুকু আমার মনে পড়ে, তো এটা দেখাই দিব, তোমাদের মনে হয় এটা আছে। তো হোয়াটএভার, আগে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। তো এখানে তোমাকে যেহেতু বিন্দু দূরত্ব দিয়ে দিছে, তো এখান থেকে মানে বলে দিছে যে বিন্দু দূরত্ব সমান। ঠিক আছে, দূরত্ব আবারও সেম কোয়েশ্চেন আর কি বলতে পারো, একদম সেম টাইপেরই কোয়েশ্চেন যে বিন্দু দূরত্ব হচ্ছে সমান। ধরো যদি এরকম হয়, আমি যদি তোমাদেরকে এটা একটু ড্র করে দেখাই আর কি, তাহলে ওয়াই অক্ষ ও এত থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে সমান। এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর ধরলাম হচ্ছে 7,2 কোনটা, ধরো যে 1 2 3 4 5 6 7, ধরো যে এটা হচ্ছে সেই বিন্দুটা, এই যে 7,2, এই হচ্ছে এই বিন্দুটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো a,5, তার মানে এটা পজিটিভ। ঠিক আছে, তো তাহলে এটা বের করতে পারি আমরা এভাবে, যে ধরো যে ধরলাম হচ্ছে এখানে কোন একটা বিন্দু, আবার ধরো যে এখানে এই বিন্দুটাকে ধরলাম দিলাম। ঠিক আছে, তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে এটা এই দূরত্বটা, আর এটা থেকে আমার হচ্ছে এই বিন্দু থেকে দূরত্বটা ধরলাম হচ্ছে, এটা কি বিন্দু ধরা, এটাকে ধরলাম হচ্ছে আমি এ বিন্দু দিলাম, তাহলে এটা a,5, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের মধ্যে আবার একটা জিনিস জানি আমরা কি, যে এটা এখানে এক্স এর ভ্যালু কত, 0, তাই না? তো এটা 0,y বলতে পারো। এই হচ্ছে ঘটনা আমাদের। তো এখন তোমাকে বলছে যে এই দূরত্বটা সমান এই এর স্থানাঙ্ক কত, এই এ বিন্দুটার স্থানাঙ্ক কত। তো চলো করে ফেলি। তো সেম জিনিস আবার লিখতে পারি আমরা, যদি যদি তুমি কোশ্চেনের মধ্যে যদি দেখলা যে যেটা আমরা করলাম, তো আমরা বলতে পারি এখানে যে দূরত্ব দিচ্ছে না, তো ওয়াই অক্ষ থেকে কি বলতে পারো, যে তোমার হচ্ছে যে এ মাইনাস, দেখো তুমি তাহলে আমি লিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা আমি একটা ফিগারটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। এই এখন এখানে দুটো আমি যদি মান দিয়ে দিই, এখানে এটা মান যদি এ দিই, এটাকে যদি এম দেই, আর এটাকে যদি এন দেই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার। তো এখানে এইটুক থেকে আমরা বুঝতেছি যে এখানে এ এম সমান সমান হচ্ছে এ এন, এই, তাই তো? এবার আসো যে এই এখান থেকে এটুকু দূরত্ব কত, আমাদের কি দিছে, 8,5 দিছে, তাই না? এখান থেকে এটুকু দূরত্ব কত, এটুকু দূরত্ব দেখো, 1 2 3 4 5, মানে এই 5 হচ্ছে এক্স অক্ষ থেকে এই এ বিন্দুর ডিস্টেন্স। এখন তাহলে এখান থেকে এইটুকু কত হবে, এ ডিস্টেন্স, তাই না? তোমাদের মনে হয় এইটুকু তোমরা বুঝতে পারতেছো যে আমি কি বলতে চাচ্ছি। তো যদি এটা হয়ে থাকে, তো এইটুকু তাহলে আমরা ক্লিয়ার যে এ এন, তাহলে আমরা বলতে পারি এখানে যে এ এন ইজ ইকুয়াল টু 5, ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, এ এন ইজ ইকুয়াল টু এ, কেন? কারণটা তোমার হচ্ছে এখান থেকে এটুকু দূরত্ব কত, এ। তো এ এন এর ভ্যালু কত, এ। ঠিক আছে, যদি এ এন এ হয়, যেহেতু এ এম আর এ এন ও সমান, তো আমরা বলতে পারি সুতরাং এ এম ও কি হবে, এ হবে। ঠিক আছে না, এ এম ও এ হবে। সো এখান থেকে তাহলে আমরা আবার বলতে পারি, তাহলে এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে না? তাহলে এবার আসো, তাহলে আমাদের শুধুমাত্র এই এম নিয়ে কাজ করলে তো হয়ে যায়, এইটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই, কারণ এখানে তো কোনো ভ্যালু দেওয়া নেই। এখানে তো কি বলতেছে, এটা একটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে এটা 0,y, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ ওয়াই, তাই না? যদিও হ্যাঁ জানি, কারণটা হচ্ছে যে এখান থেকে এটা আসলে ইয়াই হবে আর কি। স্টিল আমরা শিওর না যে এটা আসলে কত, ওয়াই ওয়াই এটা একটা ভ্যালু, এখানে একটা আমাদের ভ্যালু দেওয়া নাই আর কি। তো আমরা এটা নিয়ে কেন কাজ করবো, আমরা তাহলে এটা নিয়ে কাজ করি। এখানে কি দেওয়া আছে, এটা এই যে 7,2 দেওয়া আছে। তো আমরা এইখান থেকে এইটা থেকে এটা বের করে ফেলছি, এম এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার লিখে ফেলছি। এবার তুমি এখানে সূত্র বসাও, তাহলে স্কোয়ার যেহেতু, তো রুট ওভার এম স্কোয়ার, তাহলে যে এ মাইনাস সেভেন হোল স্কোয়ার। ঠিক আছে, এটা মাইনাস A-7 হোল স্কোয়ার প্লাস এই যে 5 - 2 হোল স্কোয়ার, 5 - 2 হোল স্কোয়ার, আর এটা পুরোটার উপর কি দিচ্ছি, আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। বাস, কাজ হয়ে গেছে। তাহলে এখান থেকে আসো, আমি এখানে লিখছি,
তাহলে যে a মাইনাস 7 হোল স্কয়ার বলতে কি বোঝাচ্ছে, a স্কয়ার মাইনাস 14a মানে 2ab আর কি। তো a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 7 7 49 প্লাস 5 মাইনাস 2 কত হবে 3, তো 3 স্কয়ার করলে কত হবে 9, উপরে স্কয়ার কাটাকাটি a স্কয়ার দিয়ে, সো ইজ ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, গেল। আমি উপরে চলে আসি। তাহলে দেখো এই a স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, এই a স্কয়ার কাটা মাইনাস 14a ইজ মাইনাস 14a প্লাস এটা কত 58। তাহলে এই যে, তাহলে আমরা লিখে ফেলি। ঠিক আছে, তাহলে যে মাইনাস 14a and this is what plus 58 is equal to 0. তো এখান থেকে বলতে পারি আমরা যে তাহলে 14a is equal to 58 is equal to 58. So a is equal to what 58 by 14, 58 by 14 তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত হয় 58 কে 2 দিয়ে কাটলে হয় 29, আর 14 দিয়ে কাটলে হয় 7। তাহলে এটা একটা ফ্র্যাকশন নাম্বার আসছে। তো 29/7। আমি যদি একটু বইয়ের অ্যান্সারটা দেখি, তোমাদের বইয়ের 12 নম্বর, হ্যাঁ 29/7 অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি অঙ্ক। হ্যাঁ, এবার তোমাদেরকে তাহলে আমি এবার পরিকেন্দ্র দেখাই দিই, পরিকেন্দ্র কিভাবে পরিকেন্দ্র সলভ করতে হয়। আচ্ছা, তোমরা ফর্মুলা ভালো মতো সুন্দর করে লিখে নাও। তোমাদেরকে বলে দিচ্ছি ফর্মুলাটা। পরিকেন্দ্রের এই ফর্মুলাটা তোমরা আসলে কখন কাজে লাগাবা, যখন তোমার হচ্ছে এমসিকিউ বা এমসিকিউ তে করতে যাবা, বা তুমি যখন ক নাম্বারে করতে যাবা, বা তুমি অ্যাটলিস্ট তুমি মানে সিকিউ তেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পরিকেন্দ্র। আচ্ছা, পরিকেন্দ্র কিভাবে বের করতে, দেখো ধরো যে যদি আমি এটা পরিকেন্দ্র আঁকি এখানে, এটা মনে হয় যেরকম বোঝায় আর কি। ধরো যে আহ এখান থেকে মনে হয় এই থেকে এই ডিস্টেন্স, ঠিক আছে, এই থেকে এই ডিস্টেন্স মানে এইভাবে করে নিয়ে এইখান থেকে এটা ডিস্টেন্স, এটাকে তিনটা যে বিন্দুতে ছেদ করবে আর কি, এরকম আর কি। এটাকে মনে হয় পরিকেন্দ্র বোঝায়। তো এই পরিকেন্দ্রটা কিভাবে বের করবা? ধরলাম হচ্ছে এটা এ, এখানে আসলে আমি যে কোনোটা দিয়ে দিলাম, সাপোজ এটাকে দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা তোমাকে ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা আবার যদি ফর্মুলাটা লেখার পর আমি ফিগারটা ড্র করতেছি, ফিগারটা ভাবে করে আসলে হচ্ছে না। ওই ফিগারটা আমি জাস্ট তোমাকে ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, সেটা তোমার হচ্ছে এরকম। ধরো যে x1, তো তিনটা সাপোজ তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে তিনটা শীর্ষ দেওয়া আছে, ধরো যে এবিসি। ঠিক আছে, তিনটা শীর্ষ দেওয়া আছে, মনে করো যে এবিসি। হ্যাঁ, আচ্ছা আমার মনে পড়ছে এবার পরিকেন্দ্রটা, সেটা হচ্ছে এরকম আর কি, যে এই তিনটা শীর্ষবিন্দুর যে কোনো একটাকে যদি হচ্ছে আমি কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দু যে কোনো একটাকে কেন্দ্র করে যদি বৃত্ত আঁকি, সেটাকে বলা হয় তোমার হচ্ছে সেই বৃত্তের পরিকেন্দ্র। হ্যাঁ, তাহলে এটা আসলে এরকম হবে না। একটা নর্মাল একটা ত্রিভুজ ধরতেছি আমি, এটা নর্মাল একটা ত্রিভুজ ধরতেছি, সাপোজ ধরো যে এরকম আর এ বি সি, এরকম। তো এখন ধরলাম এ বিন্দু স্থানাঙ্ক তোমার সাপোজ ধরলাম হচ্ছে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম তোমার হচ্ছে x2 y2, আর সি বিন্দু ধরলাম হচ্ছে তোমার x3 y3। এবার দেখো, তাহলে আমাদের যে ফর্মুলাটা হবে যে x1 sin 2a, এইটা কি, এটা তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা sin 2a অ্যাঙ্গেলটা, ঠিক আছে, প্লাস x2 sin 2b, দেন প্লাস x3 sin 2c,
ডিভাইডেড বাই sin 2a প্লাস sin 2b sin 2c। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক। সাপোজ ধরো যে যদি পরিকেন্দ্র, সাপোজ ধরো যেখানে পরিকেন্দ্র আছে, তো ধরলাম হচ্ছে এটা এক্স কমা ওয়াই বিন্দু, ধরো যেটা ও বিন্দু, ঠিক আছে, এটা এক্স কমা ওয়াই বিন্দু, তাহলে এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক। তো এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক? এক্স এর স্থানাঙ্ক মনে করো। তো দিস ইজ এক্স, সাপোজ দিস ইজ এক্স। ওকে, তাহলে ওয়াই কত হবে? ওয়াইও জাস্ট এরকম করেই, বাট এখানে জাস্ট এই এক্স ওয়ান এর জায়গায় ওয়াই ওয়ান দিয়ে দেওয়া। ঠিক আছে, জাস্ট কি হয়ে গেল, ওয়াই ওয়াই টু ওয়াই থ্রি বসে গেল, বাকি সবগুলো সেম। এই হচ্ছে আমাদের পরিকেন্দ্র বের করার ফর্মুলা। এখন তুমি যদি এসওএমএস এর বইটা একটু খেয়াল করে দেখো, এসওএমএস এর বইয়ে 5-3 নাম্বার ম্যাথটা তুমি যদি দেখো, 5-3 নাম্বার, যে এখানে একটা আমাকে একটা অঙ্ক দিয়ে দিছে, বাট প্রবলেম হচ্ছে যে এই অঙ্কটার মধ্যে আসলে ওই যে আমাদের এই অ্যাঙ্গেল গুলো দেওয়া নাই। তো এটা একটা প্রবলেম আর কি, মানে এই অ্যাঙ্গেল না দেওয়া থাকলে আসলে কিন্তু বের করা যাবে না, এটা বুঝতে পারছো? সো এইটা একটা মানে প্রবলেম। তো আমরা আসলে যখন আর কি এরকম অ্যাঙ্গেল গুলো জানবো আর কি, আমি যখন আর কি এই অ্যাঙ্গেল গুলো জানবো, তখন হচ্ছে আমি ম্যাথটা সলভ করতে পারবো। আর আদারওয়াইজ এই ফর্মুলা দিয়ে আসলে ম্যাথটা সলভ করতে বল না। তো এটা জাস্ট তোমাদেরকে দেখা রাখলাম এই ফর্মুলাটা, কারণটা হচ্ছে যে এটা মানে পরীক্ষায় যদি আর কি তোমাদের কোনো সময় এরকম থাকে আর কি, অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, দেন ইন দ্যাট কেস তুমি এটা বের করে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই ম্যাথটাই ধরো যে যদি এই পরীক্ষা ম্যাথটা যদি তোমাদের সলভ করে দিই, আমি কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া আছে আর কি, ধরো যে সূত্রটা না হোক, আমি জাস্ট পরীক্ষা যদি ম্যাথটা সলভ করে দিই, কারণ তোমাদের অনেকে কনফিউশন থাকে যে পরীক্ষা যদি কিভাবে ম্যাথ সলভ করে। আচ্ছা, তাহলে তোমাকে যেটা বললাম যে পরিকেন্দ্র কোনটা, যেটা তোমার হচ্ছে যে এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে আর কি। ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দু যাবে। তো একটা একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত তিনটা শীর্ষবিন্দুতে যাবে, এটা হচ্ছে তাকে কি বলতে হয়, তাকে তোমার বলা হচ্ছে পরিকেন্দ্র। তো তাহলে আমরা বলতে পারি যে ধরো যে এই হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে যে তিনটা শীর্ষবিন্দুতে হচ্ছে এই বৃত্তটা যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা রাখছিলাম আর কি, যে এখান থেকে ডিসটেন্স বুঝতে পারছো, বাট আসলে যেহেতু আসলে তোমাকে বললাম যে ওই ফর্মুলাটা তখন তুমি ইউজ করতে পারবা যখন তোমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তো অ্যাঙ্গেল না দেওয়া রাখতে পারবা না। তো আমাদের বইতে যে ম্যাথটা দিচ্ছে, যদি ম্যাথটা একটু লিখে দিচ্ছি, ম্যাথটা এখনই তোমাদের ম্যাথটা যদি লিখে দিই, যে 1,2 দেন হচ্ছে -4,2, এরপর হচ্ছে -4,7। ঠিক আছে, 1,2 -4,2 আর মাইনাস আচ্ছা সরি 1,2 এটা দিচ্ছে তোমার হচ্ছে, ভুল একটা অঙ্ক লিখে ফেলছি, 1,2 3, আর হচ্ছে 5, এই এই তিনটা বিন্দু দ্বারা তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে যে এই ত্রিভুজটা পরিকেন্দ্র কত। এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, এটা পরিকেন্দ্র বের করতে বলছে। ধরলাম পরিকেন্দ্র হচ্ছে তোমার, সাপোজ ধরো যে ধরলাম হচ্ছে ও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা আর কি। তো এটা তোমার হচ্ছে ধরলাম 1,2, এটা ধরলাম হচ্ছে 3, -4, আর এটা ধরলাম হচ্ছে তোমার 5, -6। তো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। তো চলো এটাকে সলভ করে ফেলি। তুমি জানো কি কি, যে এই যে ডিস্টেন্স গুলো ধরো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সাপোজ এটা সি ধরলাম। তাহলে তুমি জানো যে এখানে এই যে এ বি, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই যে এ ও, এ ও সমান তোমার হচ্ছে এই যে বি ও সমান সি ও সমান, এগুলো সব সমান একটা করে, তাই না? তো তুমি এখানে লিখতে পারো কি কি। তো যেহেতু আসলে অঙ্কটা একটু বড়ই হবে, তাহলে সেই হিসাবে ইয়ে করতে গেলে, সলভ করতে গেলে, তো আমরা এখানে লিখে ফেলি আর কি এই জিনিসগুলা, এ এস বা এ সরি এ ও
বিও এন্ড সিও এগুলা হচ্ছে তোমার কি সমান। যদি সমান হয় এবার আমরা দুটা দুটা নিয়ে কাজ করবো। আমরা যদি এই দুটা নিবো এবং এই দুটা নিবো, আমাকে ধরে নিলাম যে এটা তোমার হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু, তাহলে আমরা দুটা দুটা নিয়ে কাজ করবো। ধরলাম হচ্ছে আগে এও নিয়ে কাজ করি, ওই একই কনসেপ্ট আমাদের ওই বিন্দু দূরত্ব নিয়েই সূত্রগুলো আমাদের সব ঠিক আছে। তাহলে আমরা বের করতে পারি এখানে, তাহলে এখানে লিখে ফেলে যে তাহলে এ ও ধরো যে এ ও আর বিও নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এ ও আর বিও নিয়ে কাজ করতেছে, তাহলে কি হবে এও ইজ ইকুয়াল টু বিও, এন্ড এটাকে আমরা লিখতে পারি যে হোল স্কোয়ার দিতে পারি আমরা, হোল স্কোয়ার। তাহলে আমাদের ওই রুট গুলো লেখা দরকার নাই, ঠিক আছে। তাহলে 1 মাইনাস ধরো সরি এই যে এক্স কমা এই যে এ ও মানে কি, এই যে এ ও, ঠিক আছে, তাহলে এক্স কমা -1 ওয়াই কমা -2 হোল স্কোয়ার, ঠিক আছে। তা ধরলাম হচ্ছে এক্স কমা -1 হোল স্কোয়ার প্লাস, এখানে কিন্তু রুটটা কিন্তু লিখলাম না, রুটটা কিন্তু লিখলাম না, ঠিক আছে, কারণ রুটটা কিন্তু আমি স্কোয়ার করে দিচ্ছি এখানে, আগে বলে দিচ্ছি। তো আমি আর লাইন বাড়াইলাম না, তাহলে এক্স 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 -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার। মনে করো যে এও নিচ্ছে, সমস্যা নাই আসলে, এটাকে আগে 1 মাইনাস এক্স না লিখে x-1 লিখতে প্রবলেম নাই, একই জিনিস। ইজ ইকুয়াল টু বিও কি হবে, ধরলাম হচ্ছে বিও এটা, তাহলে x-3 x-3 ওয়াই, এই যে মাইনাস মাইনাস +4 হয়ে যাবে এটা। তো এটা তোমার x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই +4 হোল স্কোয়ার। তো তুমি এই কোশ্চেনটা সলভ করে তুমি পাবা হচ্ছে এরকম, আমি আসলে একবার লিখতেছি 8x - 16y -56 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এক্স এর দুটা ভ্যালু এখানে, মানে বুঝতে পারছো এখানে আসলে কিন্তু এখানে কিন্তু দুটা ভ্যালু আর কি, তাই না, মানে x-1, আচ্ছা হোয়াট এভার যেটা বলতেছিলাম। আচ্ছা তো এখান থেকে এই এক্স স্কোয়ার এখানে স্কোয়ার কাটা যাবে, যেহেতু এখানে তোকে বললাম যেখানে আমার দুটা দুটা দুটো করে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এই সবগুলো কিন্তু কাটা যাবে। তো আলটিমেটলি কিন্তু এখানে একটা ইকুয়েশন দাঁড়াবে, এখানে যে এটাকে ভাঙলে একটা এক্স হবে, এটাকে ভাঙলে একটা ওয়াই হবে, তো যোগ বিয়োগ করলে এই ইকুয়েশন দাঁড়াবে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব বাদ, এগুলো তোমাদেরকে এটা বলতেছিলাম, যেখানে দুটা করে ইয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো দুটো করে এক্স স্কোয়ার সব কাটা। এখানে তোমার দেখো এখানে ইয়া যাচ্ছে যে 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা 8 দিয়ে ভাগ দিলে কি হয় যে x-2y - 7 লিখতে পারি আমরা এখানে x-2y - 7 ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন আমরা পাইতেছি, ধরলাম হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এরপরে আমরা ধরো যে এ ও আর বি নিয়ে কাজ করছি, এবার আমরা সাপোজ এ ও আর সিও নিয়ে কাজ করি, ঠিক আছে, এ ও আর সিও নিয়ে কাজ করি, তাহলে যে এ ও ইজ ইকুয়াল টু সিও, তো এটাকে স্কোয়ার করে দিচ্ছি আগেই আমি। এবার আসো তাহলে তুমি কি করবা, এই সেম জিনিস, এই যে এক্স মাইনাস, এই যে এও মানে কত, যে x-1 আর হচ্ছে y-2, তাহলে যে x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার আসো সিও, এই যে x-5 আর y+6, x-5 প্লাস y-6 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের। আচ্ছা আমি মনে হয় একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে যে এইটা তো মনে হয় এটার জন্য হবে না, আমি একটু ভুল করে গেছি। না, আমি আমি আসলে লিখে রাখছিলাম, বাট আমি উল্টাপাল্টা করে ফেলছি। এইটারটা হবে হচ্ছে 8x - 16x + 56, এইটা হবে, ঠিক আছে, এইটারটা হবে হচ্ছে এইটা, আমি একটু ভুল করছি, আই এম রিয়েলি সরি। এখানে তুমি লিখবা হচ্ছে যে x-2y + 7 ইজ ইকুয়াল টু 0, তো এটা তোমার ধরলাম হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 2 দিচ্ছে এটাকে। আর এইটা হবে হচ্ছে তোমার x-3y - 5, x-3y - 5 ইজ ইকুয়াল টু 0, তো এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। বাস, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, দুটা। এবার তোমার কাজ হচ্ছে কি, যে এখানে খেয়াল করে দেখো যে দুটা ইকুয়েশন, যেহেতু দুটা ইকুয়েশন সলভ করবে। এবার তুমি কিভাবে সলভ করবা, তুমি ধরো যে এখান থেকে ধরলাম যে এখান থেকে তুমি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2y - 7 নিলা, 2y - 7 তুমি এখন এক নাম্বারে বসাতো, এই এক নাম্বারে, তাহলে যে 2y - 7, এই যে এক্স এবার বসাচ্ছি আমি, 2y - 7 -3y - 5, তো -3y - 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে তোমার মাইনাস y and -12, so এটা পেছে গেল তোমার 12, so y is equal to -12, y is equal to সরি তোমার হচ্ছে এটা এটা তো 2y ছিল তাই তো,
5 আর 7 12। ওকে, এটা এটা হচ্ছে তোমার 2 হবে, 2। এটা +7, 2y -7। আচ্ছা, এটা তোমার হচ্ছে x -3y -5 = 0। যেখানে তোমার বসালে হবে হচ্ছে এটা 2 হবে। এটা এখানে কি হলো, এটা y +4। কোথাও কি মিস্টেক হইলো কোনো? 2y -3y তো তোমার হচ্ছে -y, আর 7 আর 5 যোগ করে তোমার হচ্ছে 12 হচ্ছে। এটা উম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তোমার -7, এটা -7। তো এটা তোমার হয়ে যাবে এখানে +7, 2y +7। তো এটা তোমার 2y প্লাস। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এটা -y = -2। তো y হচ্ছে 2। তো এই y এর ভ্যালু তুমি এখানে বসায় দাও, তো তুমি কত পাবা? x সুতরাং x তোমার হচ্ছে 2 × 2 + 7, তাহলে 7 আর 4, তাহলে হচ্ছে তোমার 11। তো এটার অ্যান্সার হচ্ছে x, y = 11,2। তো এভাবে করে তোমার হচ্ছে পরিকেন্দ্রের ম্যাথ সলভ করে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম পরিকেন্দ্রের ম্যাথ সলভ করার। তো তোমার আই থিঙ্ক তোমার সবাই তুলে ফেলছো। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে 3.2 এর দুটো ম্যাথ দেখে ফেলি কুইকলি, যেন আমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। 3.2 তে হচ্ছে মেনলি অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র নিয়ে আমরা সলভ ম্যাথ করবো। তো আমাদের কাজ হচ্ছে এখন অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র নিয়ে ম্যাথ করা। তো সবার আগে ফর্মুলা লিখে ফেলি আমরা। ফর্মুলা হচ্ছে নাম্বার 1, অন্তর্কেন্দ্র অন্তর্বিভক্ত যেটা আর কি, মানে অন্তর্বিভক্ত, ঠিক আছে? অন্তর্বিভক্ত যেটা মানে এখানে তোমার হচ্ছে মেনলি বিভক্তিকরণ করা হয়, ঠিক আছে? তো দুটো অনুপাত ধরা হয় অলওয়েজ, যে তোমার হচ্ছে m1:m2 অনুপাত। এটাতে হয় অন্তর্বিভক্ত করে অথবা বহির্বিভক্ত করে, যে কোনো একটা কাজ করে এটা দিয়ে, ঠিক আছে? তো সাপোজ ধরো আমি লিখতেছি এখানে, তো যদি নাম্বার 1 যদি অন্তর্বিভক্ত হয়, যদি না অন্তর্বিভক্ত, অন্তর বিভক্ত, ঠিক আছে? অন্তর্বিভক্ত। মনে করো যে এরকম ধরো যে একটা রেখা দাও আছে ভাবে, ধরো যেটা এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সাপোজ ধরো যে বি বিন্দু, এন্ড ধরলাম হচ্ছে এটা সি বিন্দু। এখন এটার স্থানাঙ্ক তোমার কথা হচ্ছে ধরলাম হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা ধরলাম হচ্ছে x, y। এন্ড এটা তোমার হচ্ছে পরস্পর m1:m2, এই সি বিন্দুটা এবি রেখাকে, সি সি বিন্দুটা এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাই তো? তো তাহলে সেই হিসাবে এই এক্স আর ওয়াই ভ্যালুটা কত? এই এক্স আর ওয়াই ভ্যালুটা কত? হুম, তাহলে তুমি লেখো x, এটা মনে হয় সরে আসছে। হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। ওকে, সো এই যে x তুমি কি লিখবা? এক্স এর ভ্যালু তোমার হচ্ছে এটা m1, এই যে m1, ঠিক আছে? x2, যখন তুমি x বের করবা তখন তুমি নিবা হচ্ছে m1 এর সাথে x2 প্লাস m2 এর সাথে হচ্ছে x1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, ঠিক আছে? আর যখন তুমি y নিয়ে কাজ করবা তখন হচ্ছে সেম জিনিস, তখন তুমি নিবা হচ্ছে m1 এর সাথে y2 আর m2 এর সাথে y1। এই এটা গেল। এখন আসো নাম্বার 2, যদি বহির্বিভক্ত বলে, তারপর ধরো বহির্বিভক্ত যদি আমি আঁকি,
এখন একটা একটা দ্বন্দ্ব, এই এ, এটা ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে ধরলাম হচ্ছে বি। তো এই এ বি রেখা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এবি রেখা, এইটুকু এবি রেখা, এটা হচ্ছে সি বিন্দুতে, এই তাদের এবি রেখার বাইরের একটা পোর্শন, সেটা হচ্ছে সি বিন্দু, মানে একটা বর্ধিত অংশ, বর্ধিত অংশের মধ্যে সি বিন্দু, এদেরকে বহির্বিভক্ত করতেছে। সেম এভাবে এটা তোমার হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু। ওকে, এন্ড এটা তোমার হচ্ছে যে মানে এই যে এই পোর্শনটুকু, ইউ ক্যান সে দিস ইজ, আমি যদি এটাকে একটু মানে তোমাদেরকে দেখাই দিচ্ছি আর কি, মার্ক করে, যে এই পোর্শনটুকু হচ্ছে এম টু, মানে সি হচ্ছে এ কে এম ওয়ান অনুপাতে আর বি কে হচ্ছে এম টু অনুপাতে বহির্বিভক্ত করতেছে। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। ওকে, তাহলে এবার আসো, তাহলে ফর্মুলাটা আমাদের কি হবে? ফর্মুলাটা জাস্ট এখানে যে তুমি যে যে জিনিসটা করছিলে আর কি, এই জিনিসটা মাঝে থাকতে পারছে, একটা মাইনাস চলে আসবে। এই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান এক্স টু, ঠিক আছে, এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা একটা এক্স এর। আর ওয়াইটা কি হবে? সেম ভাবে এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে এম ওয়ান প্লাস, আচ্ছা এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে যেটা মাইনাস হবে এম ওয়ান মাইনাস এম টু, সেভাবে এটা হচ্ছে এম ওয়ান মাইনাস এম, এটা তো গেল। তাহলে এবার আমরা চলে আসছি আমাদের ম্যাথে, আমরা ম্যাথ করবো এখন। সো এবার একটা ম্যাথ দিচ্ছি আমি, এই 3.2 এরই ম্যাথটা হচ্ছে এরকম, যে পি বিন্দু 1, -1 এবং কিউ বিন্দু 8, 6 এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সংযোগ রেখাকে আচ্ছা এখানে মনে হয় তোমার হচ্ছে মানে খুব বেশি লাইট লাইট পড়তেছে, রিফ্লেকশন হচ্ছে মেবি। তো তুমি একটু জাস্ট আমি আমার কথাটা ফলো করো, যে পি বিন্দু হচ্ছে 1, -1, কিউ বিন্দু হচ্ছে 8, 6। আমি এখান থেকে লিখি, তাহলে সেই হিসাবে তোমার হচ্ছে এই সংযোগ সংযোগ রেখাকে যে বিন্দুটি যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে, অন্তর্বিভক্ত একটা একটা সাপোজ হচ্ছে, যেহেতু আমার দুইটা সূত্র দেখলাম, তো আমার দুইটা সূত্র একটা অঙ্কের মধ্যে করে ফেলি, তাহলে অন্তর্বিভক্ত করে আর এটা কি হচ্ছে বহির্বিভক্ত করে, তো দুইটাই করে ফেলি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা অন্য ম্যাথ করতে পারবো, মানে 3.2 এর তো আরো ম্যাথ আছে আর কি, আমরা সেদিকে ফোকাস করতে পারবো। করে সেগুলা তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। বাস, আমরা তাহলে এবার ম্যাথটা সলভ করে ফেলি। তো আমাদের সব জানা আছে ফর্মুলা। ওকে, আই থিঙ্ক তখন ব্যাকা হয়েছিল বোর্ডটা, সো এখন সোজা করে নিলাম আর কি। ওকে, তাহলে এটা তুমি কিভাবে সলভ করবা দেখো, ওই যে সেম আমাদের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। ধরলাম হচ্ছে সেই বিন্দুটা কি এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর স্থানাঙ্ক। তো সবার আগে তুমি হচ্ছে অন্তর্বিভক্তনের কাজ করো, ঠিক আছে, অন্তর্বিভক্তনের কাজ করো সবার আগে। তো এটা হচ্ছে অন্তর্বিভক্ত। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এম টু, যে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, তাই না? তাহলে এম ওয়ান এর ভ্যালু কত? 3, 3 ইন্টু, হ্যাঁ 3 ইন্টু, তাহলে যে 3 ইন্টু এক্স টু এর ভ্যালু কত? এক্স টু, দিস ইজ এক্স টু। তো আমরা জাস্ট এখানে কিছু নোট দিয়ে রাখতে পারি, যেমন এটা তোমার হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান,
এটা x2, এটা y2, এটা m1, এটা m2, এন্ড এই বিন্দুটা তোমার হচ্ছে যে x, y। জাস্ট এখানে দিয়ে রাখলাম মানে বোঝার সুবিধার্থে আর কি। সো এই যে x2 হচ্ছে কত 8 প্লাস m2 কত 4, x1 হচ্ছে 1, m1 প্লাস m2 কত 3 আর 4। So this is 3 and this is plus, এটা x হয়ে গেল, x এর ভ্যালু। তাহলে 3 আর 24 এন্ড এটা তোমার হচ্ছে যে 4, তাহলে তোমার হচ্ছে এটা 28, 28/7 কত হবে 428, দিস ইজ 4। এন্ড y, তাহলে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে যে m1 কত হবে আবার সেম ভাবে 3 ইন্টু y2 এর ভ্যালু কত, আমরা এটা নিচে লিখি, তাহলে আমাদের ওই পাশে হচ্ছে আমরা বহির্বিভক্তনে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে যে m2 3, y2 এর ভ্যালু কত 6 প্লাস m2 কত 4, y1 কত -1, and this is 3 plus 4। তো 3 6 18, 18 minus 4 14, and এটা তোমার 7, তাহলে 14 কে 7 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 2। তাহলে অন্তর্বিভক্তকারী রেখা তার মানে x, y, এর ভ্যালু পেয়ে গেছি আমরা এখানে। তো এটা তোমার হচ্ছে কত 4, 2, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এবার আমরা এখানে চলে আসো বহির্বিভক্ত। তাহলে আমাদের ফর্মুলা কি, x ইজ ইকুয়াল টু এই যে তোমার হচ্ছে m1 x2 মাইনাস m2 x1, সেম m1 x2 মাইনাস m2 x1। আর এখানে কি হবে ভাইয়া, যে তোমার হচ্ছে m1 মাইনাস m2, তাই তো। m1 মাইনাস m2, এখানে আমরা লিখতে পারি যে 3 ইন্টু এখানে সেম জিনিস লিখছিলেন, জাস্ট একটা মাইনাস দিয়ে দাও। 3 ইন্টু -8 -4 ইন্টু 1 and 3 -4, so is equal to what? তো 3 আর 24 - 4, তাহলে 20, 3 - 1 কত হবে, এটা -1, তাহলে 20 - 1, তো কত হয় এটা তোমার হচ্ছে, না আমি মানে ভুল বলতেছি, এবার 3 আর 24, 24 থেকে 4 বাদ তোমার 4 হবে, হ্যাঁ -20 হবে এটা, তাহলে -20, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন -20। আচ্ছা, এটা মনে হয় স্ক্রিনের পাশে চলে গেছে, তো তোমরা একটু জাস্ট এটাকে ঠিক করে মানে আসলে এটা স্ক্রিন কভার করতে পারতেছে না, তো -20 আর কি, হ্যাঁ তো লিখে নাও তাহলেই তো হয়। আর এটা তোমার হচ্ছে, আমি তাহলে একটু এবার এটাকে এই পাশে সরাই আনি, তাহলে তো সুবিধা হয় আর কি। ধরো যে এই পাশে লিখি -20। তাহলে এখন y যেগুলো কি হবে, সেম ভাবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2। তো m1 এবার এখানে যা ছিল তাই তুমি জাস্ট এখানে বসা যাচ্ছে, তাহলে এই যে 3 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু -1, এন্ড এটা তোমার হচ্ছে যে 3 -4, তাহলে এটা কত হয় ক্যালকুলেশন করলে 3 6 18, আর এই যে 4 এটা +4, তাহলে 18 + 4, দিস ইজ +22, এন্ড এখানে -1, সো দিস ইজ -22। তাহলে এই যে এটা তোমার পাই গেলাম কত, যে x, y -20 and this is -22, so this is the another answer। তো তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে টপিকটা। তাহলে এবার আমি কিছু ডিফারেন্ট ম্যাথ করাই, যেমন এই চ্যাপ্টারে আরো অনেক ম্যাথ আছে, সো আমি জাস্ট কিছু ডিফারেন্ট ম্যাথ তোমাদের দেখাই দিচ্ছি আর কি। এবার মনে করো তোমাদের একটা কোয়েশ্চেন দিচ্ছি আমি, রম্বস, এই রম্বসের কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে।
তো জাস্ট তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি, তোমাদের এই রিলেটেড অনেকগুলো ম্যাথ বইতে আছে, এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে। তো জাস্ট আমি এই ম্যাথটা করা দিচ্ছি যাতে তোমাদের মোটামুটি ওই ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আমি লাস্টে বলে দিব যে তুমি এই ম্যাথগুলো এই নিয়মে সলভ করবা। বি ইজ ইকুয়াল টু হচ্ছে 5,9 এবং ডি হচ্ছে 6,8। ঠিক আছে, বিন্দুদ্বয় এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু হয় যদি, এটা যদি এবিসিডি রম্বসের শীর্ষ মানে রম্বসের শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দু হলে, হ্যাঁ শীর্ষবিন্দু হলে, এখানে তো এ বি সি ডি বি দিছি ডি দিছি, তাহলে তো সি এর স্থানাঙ্ক কত? সি স্থানাঙ্ক কত এবং এই রম্বসটার ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কত? ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাড হ্যান্ডরাইটিং জন্য আই এম রিয়েলি সরি। আসলে এইভাবে করে লেখা আর কি পিছলায় যায়, যেহেতু আমি আসলে এক জায়গা থেকে বসে অনেক দূর আমার পর্যন্ত হাত আমাকে অনেক ইয়ে করতে হচ্ছে আর কি, প্রসারিত করতে হচ্ছে, সো একটু লেখাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের সবার কথাটাকে ফলো করো তাহলেই হবে। তো এই যে তোমার হচ্ছে একটা রম্বস, তারপর ধরো একটা রম্বস আঁকলাম, এটা হচ্ছে রম্বস। তো এখন এটা হচ্ছে ধরলাম এটা রম্বসের বড় বৃহৎ কর্ণ, এটা তোমার হচ্ছে রম্বসের ক্ষুদ্র কর্ণ। এখন এই যে এ দিছে 2,5, বি দিছে 5,9, এটা সাপোজ ধরো যে সি, এটা x,y ধরলাম, আর ডি হচ্ছে কত? ডি হচ্ছে 6,8, এই চারটা। তো এখন আমাকে সি এর মানটা বের করতে হবে। সবার আগে বিষয়টা বুঝো, রম্বসের মধ্যে কি সব কর্ণের খেলা, কর্ণ রম্বসের আহ ধরো যে রম্বসের যে এই কর্ণটা, এই যে এসি কর্ণ আর এই যে বিডি কর্ণ, এই বিডি কর্ণের মধ্যবিন্দু কি? এটা ছেদ করতেছে না? হ্যাঁ, এটা যে ছেদ করতেছে, তো এই আহ ছেদকৃত যে বিন্দুটা ধরলাম হচ্ছে, এটা বিন্দুটা আসলে স্থানাঙ্ক দিতে পারো না দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট করে না। তো এই স্থানাঙ্ক যদি বের করতে পারি আমরা, ধরলাম হচ্ছে এটা ও, ধরলাম আচ্ছা ধরলাম যেটা ও, এখন যে এই ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, বের করার পরে আমরা বলতে পারি যে এ এবং সি এর যে মধ্যবিন্দু আর বি এবং ডি এর যে মধ্যবিন্দু, এটা পরস্পর যেহেতু একটা বিন্দুতে ছেদ করতেছে, তো এ সি এর মধ্যবিন্দু আর বি ডি এর মধ্যবিন্দু সমান। তো ইন দ্যাট কেস আমরা এক্স আর ওয়াই ভ্যালু সলভ করতে পারি। তো কথাটা যেটা বললাম আমি বুঝাই দিচ্ছি এখনই। তার মানে ধরো যে এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের, তোমার লিখে নাও এসি কর্ণের মধ্যবিন্দু। হ্যাঁ, তাহলে আমরা জানি মধ্যবিন্দু সূত্র আমরা সবাই জানি যে এই রেখার এবং এই রেখার স্থানাঙ্ক গুলাকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে x+2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, x+2 ডিভাইডেড বাই 2, এটা একটা। এবং এটা কি হবে? y+5 ডিভাইড বাই 2, এটা একটা গেল এসি। তাহলে এসি এর মধ্যবিন্দু বের হয়ে গেলাম। এবার আসো বিডি কর্ণের মধ্যবিন্দু বের করি। বিডি কর্ণ এর মধ্যবিন্দু, ঠিক আছে, বিডি কর্ণ এর মধ্যবিন্দু এই যে বিডি, তাহলে এই যে 5+6 ডিভাইড বাই 2 এন্ড 9+8 ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে 5+6 কত হবে? 5 আর 6 11, তো 11/2, এটা তোমার কত হবে? 8 আর 9 17, তাহলে 17/2। তাই তো? তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে কি লিখতে পারি? মানে প্রশ্ন মতে না, সরি, মানে আমরা জানি তোমার হচ্ছে যেটা শর্ট, মানে একটা ইয়া আর কি, এটা একটা রুল আর কি, রুল। তো আমরা লিখতে পারি যে যে এবিসি যে দুটো রম্বস, তার মানে এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে? অভিন্ন। লিখতে পারো এটা যে যেহেতু এবিসিডি হচ্ছে একটা রম্বস, তাই এসি এবং বিডি কর্ণ এর মধ্যবিন্দু অভিন্ন, মানে এটা এটা একই। তো সেই হিসাবে আমরা কি বলতে পারি? সুতরাং x+2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 11/2। তো তাহলে এখান থেকে আমরা তাহলে এক্স এর মান কত পাচ্ছি? 2 কাটা, এক্স এর মান তোমার হচ্ছে 9, এন্ড
y প্লাস 5 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 17/2। আর এখান থেকে তাহলে আমার কথা পাচ্ছে y ইজ ইকুয়াল টু যে 2 কাটা, তাহলে তোমার হচ্ছে এটা 12, 9,12 পেয়ে গেছে। তাহলে সি এর স্থানাঙ্ক কত পাইছে? সি এর স্থানাঙ্ক 9,12। ঠিক আছে, তাহলে এবার তুমি কি বের করতে বলছে যে রম্বসের ক্ষেত্রফল কত। তোমাদেরকে তোমার সবাই জেনে রাখো, লিখে রাখো তোমার সবাই। রম্বসের ক্ষেত্রফল তোমাদের মোটামুটি অনেকে জানা আছে, অনেকে জানা নাই। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইন্টু এদের কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, আমি আবারও বলতেছি, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে হাফ ইন্টু এদের কর্ণদ্বয়ের গুণফল। তো তুমি কি করবা রম্বসের ক্ষেত্রফল বের করার সময়? অলওয়েজ তুমি হচ্ছে হাফ নিবা আর হচ্ছে এদের কর্ণদ্বয়ের গুণফল নিবা। কর্ণদ্বয়ের গুণফল বলতে কি বোঝানো হচ্ছে? কর্ণদ্বয়ের গুণফল বলতে বোঝানো হচ্ছে যে এদের ডিস্টেন্স, এদের মধ্যকার ডিস্টেন্স নিবা এবং এদের মধ্যকার ডিস্টেন্স গুণ করবা, গুণ করে হাফ দিয়ে গুণ করে দেবা, শেষ। তাহলে এখানে আমি লিখে ফেলি, তাহলে আমি এখানে সিটা লিখে দিচ্ছি। সি সি হচ্ছে 9,12। তো এটা মুছে দিচ্ছে এই জায়গাটা। তাহলে আসো, তাহলে আমার নিয়ে তোমার হচ্ছে কর্ণদের গুণফল। তো আমরা তাহলে আমরা এবার এসি ভ্যালুটা বের করে ফেলি। এসি, তো এসি দিস ইজ রুট ওভার, তাহলে 2, -9 হোল স্কোয়ার প্লাস 5, -12। তো তাহলে এসি কত হবে? তোমার হচ্ছে এটা 7 √2 হবে, 7 √2। এন্ড বিডি কত হবে? বিডি কর্ণ, তো বিডি কর্ণ, তাহলে এটা হচ্ছে 5, 5 - 6 হোল স্কোয়ার প্লাস 5 - 6 হোল স্কোয়ার প্লাস 9 - 8 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমার হবে হচ্ছে √2। সুতরাং রম্বসটির ক্ষেত্রফল, তাহলে এ বি সিডি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু 7 √2 ইন্টু √2। তো √2 গুণ করলে হবে তোমার 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে তোমার 2 বাদ, জাস্ট 7। ঠিক আছে, তাহলে 7, এটা কত হবে? স্কোয়ার ইউনিট বা বর্গ একক, শেষ। তো এখন তুমি যদি একটু তোমাদের এসওএমএস এর বইটা খুলো, তো এসওএমএস এর বইয়ে তোমার আমি জাস্ট নাম্বারগুলো লিখে দিচ্ছি, তুমি এগুলা ফলো করবা আমার সাথে সাথে। এখানে 7 নাম্বার, এই যে সবাই লিখে রাখো, এসওএমএস এর বইয়ে 7 নাম্বার যে অঙ্কগুলো আছে, এই যে 7 নাম্বার, 7 নাম্বারে প্রায় তোমার হচ্ছে 5টার মতো ম্যাথ আছে। হ্যাঁ, এই সবগুলো ম্যাথ হচ্ছে এই অঙ্কের মতোই। তো তোমাকে হচ্ছে আমি একটা সূত্র লিখে দিচ্ছি, মানে একটা টেকনিক লিখে দিচ্ছি আর কি, এই ম্যাথগুলো সলভ করার জন্য। তো এসওএমএস এর বইয়ের এক্সারসাইজ 7 এই 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 এই- এটার মতো করে, হুবহু এটার মতো করে। ঠিক আছে, অথবা রম্বসের জায়গায় বর্গ দিবে, এই পার্থক্য, অথবা ট্রাপিজিয়াম দিবে। সাপোজ ধরো ধরো তোমাকে আমি লিখে দিচ্ছি আর কি কিছু জিনিস, একটা জাস্ট একটা শর্টকাট লিখে দিই আর কি, তোমাদের এটা অনেক এফেক্টিভ হবে এমসিকিউ করার জন্য। এই শর্টকাট গুলো তোমাদেরকে আসলে এই যখন তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয় তখন তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় এগুলো শেখানো হয়। তো এগুলো আসলে আগে থেকে শিখে রাখলে তোমাদের অনেক বেটার হয়, মানে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তোমাদের তখন এত আসলে প্রেশার তুমি নিতে পারবা না, তুমি পড়া শিখবা ওই সময়, বা শেখার সময় হচ্ছে এখন, তাই না? তো আমি তোমাকে জাস্ট লিখে দিচ্ছি। তো মনে করো একটা শর্টকাট, একটা নর্মাল শর্টকাট হিসেবে তুমি এটাকে মাথায় রাখো যে একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক। তো সামান্তরিক, আমাদেরকে সামান্তরিকে কি হয় যে বিপরীত বাহু দেয় পরস্পর সমান ও সমান্তরাল হয়, বিপরীত বাহু দেয়। সো এটা একটা সামান্তরিক, ধরো যে এই বাহু, এই বাহু আর এই বাহু কি সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহু দেয় আর কি। তো সেই হিসাবে ধরলাম হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এটাকে ধরলাম হচ্ছে তোমার x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, and this is what? x comma y, suppose x comma y. ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু তোমাকে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ ডি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি, উই ডোন্ট নো। তোমাকে মনে করো যে এখানে
x1 y1 দিয়ে দিছে, ঠিক আছে? তোমাকে মনে করো এখানে x1 আর y1 দিয়ে দিছে, তোমাকে হচ্ছে x2 y2 দিয়ে দিছে, তোমাকে x3 y3 দিয়ে দিছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ হোয়াট, x, y। ঠিক আছে? আচ্ছা, এবার মনে রিফ্লেকশনটা কম পড়তেছে। আচ্ছা, তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে তুমি এখানে লিখে ফেলো তাহলে dx, y। আমার তাহলে বলতে পারি এটা এভাবে হবে, লিখে রাখো যে x1 x2 ডি এর সাথে যেটা থাকবে ওইটা তুমি মাইনাস করে দিবে অলওয়েজ। না সরি, ভুল বলছি, ডি এর ঠিক বিপরীতে যেটা থাকবে, বিপরীতে। অর্থাৎ আমি আবার বলতেছি, ধরো যে এই যে কর্ণটা, ঠিক আছে, এই যে এসি কর্ণ, মানে তুমি এখন এই কর্ণ বরাবর যে ভ্যালুটা তুমি সেটাকে যোগ করবা, এন্ড ডি এর বিপরীতে যে বিন্দুটা থাকবে তুমি সেটাকে বিয়োগ করে দিবা। তার মানে x1 প্লাস x3 মাইনাস x2। বুঝতে পারছো? এটা সেম ভাবে, আচ্ছা এটা তো এক্স, এটা তো আমি এক্স এর জন্য লিখছি তাই না? তাহলে এটা এখানে এক্স লিখে দাও, এক্স। তাহলে ওয়াই কি হবে? ওয়াই তোমার হবে হচ্ছে সেম জিনিস, y1 প্লাস y3 মাইনাস ওয়াই। ওকে, এটা। এইবার তোমাকে আমি আরেকটা শর্টকাট শিখাই দিচ্ছি, এটা খুবই ইফেক্টিভ, মানে বলতে পারো যে এর থেকে বেশি ইফেক্টিভ ফর্মুলা হতেই পারে না এই চ্যাপ্টারের মধ্যে। এটা তোমার খুবই পরীক্ষায় এমন তোমাদের বই তো এই ম্যাথটা আছে, তোমাদেরকে আমি সলভ করে দেবো এখনই, সমস্যা নাই। তো এটা গেল। এবার মনে করো যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজ। এখন এই ত্রিভুজটার ধরো যে এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এবং এই বাহুটার মধ্যবিন্দু, তাহলে ধরলাম হচ্ছে এটা, যদি এটা এ বিন্দু হয়, সাপোজ ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এন্ড এটাকে ধরলাম হচ্ছে তোমার ডি, এটাকে ধরলাম হচ্ছে তোমার ই, এটাকে ধরলাম হচ্ছে তোমার সাপোজ এফ। অর্থাৎ তিনটা মধ্যবিন্দু দেওয়া আছে। এখন এই মধ্যবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কি কি হতে পারে? ধরলাম হচ্ছে এটা x1 y1, এটা ধরলাম হচ্ছে তোমার x2 y2, এটা ধরলাম হচ্ছে x3 y3, x3 y3, ঠিক আছে, x3 y3। এই এখন তোমাকে বের করতে বলছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। সুপার শর্টকাট শিখাই দিচ্ছে, সুপার শর্টকাট। দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক তিনটা দিতেছি কেন জানো? তিনটা যেটা বোঝাচ্ছি যে এখানে এক্সও লিখবো, ওয়াইও লিখবো, তাই মানে আলাদা আলাদা করে লিখবো না। ধরলাম হচ্ছে এটা x, y, এটা x, y, এটা x, y, এরকম আর কি বিষয়টা। তাহলে এর স্থানাঙ্ক কি হবে? একদম মনোযোগ সহকারে এটা জিনিসটা খেয়াল করো, যেটা বলতেছি সেটা ভালো মতো খেয়াল করো। এর এই যে বিন্দুটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই বিন্দুটা আর কি, এই এ বিন্দুটা, এই এ বিন্দুর মানে যেই রেখা দুটো আসলে এই বিন্দুকে গঠন করছে, মানে যে রেখা দুটো তোমার হচ্ছে এই বিন্দুকে ছেদ করে গঠন করছে, তার মানে কি এই যে এসি রেখা আর এবি রেখা, তাই তো? এবি রেখার এসি রেখার মধ্যে মানে ছেদকৃত বিন্দুটা কিন্তু এ। তো এই রেখা দুটার মধ্যে যে স্থানাঙ্ক আছে সেগুলো তুমি যোগ করবা, আর বিপরীতটাকে তুমি বিয়োগ করে দিবা। তার মানে x2 প্লাস x3 মাইনাস x1। ক্লিয়ার? এই তো হয়ে গেছে। দেন এই যে এখানে এবার তুমি বিতে ওয়াইতে চলে আসো, ওয়াইতে, তাহলে y3 প্লাস y2 মাইনাস y1, সেম। তাহলে y3 প্লাস y2, বা বা তুমি 2 বা 3 যে কোনো একটা আগে লিখলেই হয়, যেহেতু দুটোই প্লাস, সো ইট ডাজন্ট ম্যাটার। সো দিস ইজ y2 প্লাস y3 মাইনাস y1। এটা গেল এ। তো সেম ভাবে বিতে চলে আসো, বিতে। বি বিন্দু কাকে কাকে ধরতেছে? এ বি রেখাকে আর বিসি রেখাকে, হ্যাঁ, এই দুটো রেখাকে ধরতেছে। তো তার মানে আমরা বলতে পারি তাহলে যে x1 আর x3 যোগ করব, আর x2 বিয়োগ করে দিব, শেষ। সরি, তাহলে আমরা বলতে পারি যেটা y1 প্লাস y3 minus y2, and we can also say what is the value of c?
সেম ভাবে তাহলে যে বিসি আর এসি, তাহলে এবি হচ্ছে কি হবে, এটা এটা হবে তোমার মাইনাস, তাহলে x1 আর x2 যোগ করবো আর x3 মাইনাস করবো। তাহলে এটা তোমার হচ্ছে y1 প্লাস y2 মাইনাস y3। বাস এই হচ্ছে আমাদের এই এই ধরনের ম্যাথ যদি আসে, একদম মনে করো যে সুপার শর্টকাট, এর থেকে শর্টকাট কিছু হতে পারে না। খুবই সুন্দর না এই জিনিসটা? এখন তোমাকে যদি এরকম একটা ম্যাথ করতে দেই আমি, তোমাদের বইতে এরকম ম্যাথ থাকার কথা, আমি জাস্ট একটু খুঁজে দেখতেছি। আহ হ্যাঁ, আই থিঙ্ক আমি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা লিখে ফেলি। আগে ম্যাথটাকে লিখি, এরপর তোমাদের ম্যাথটা করা দিচ্ছি। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে এবিসি ত্রিভুজের বিসি সি এবং এবি বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -5, 5, -2 and -2, -1। এবিসি এর স্থানাঙ্ক কত? তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কি দিছে, ফিগারটা যদি আমরা ড্র করে ফেলি। তো যদি এটা দেখো যে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে যে বি, এটা সি, এটা এ, ধরলাম হচ্ছে এটা ডি, এটা হচ্ছে সি এ বাহু, ধরলাম হচ্ছে এটা ই, এন্ড এ বি বাহু, ধরলাম হচ্ছে এটা এফ। এই হচ্ছে বিষয়টা। এখন তোমাকে এখানে স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, যেমন ডি এর স্থানাঙ্ক দিচ্ছে তোমার 3, -5। ঠিক আছে, 3, -5। ই এর স্থানাঙ্ক দিচ্ছে তোমার হচ্ছে 5, -2। এফ দিচ্ছে তোমার হচ্ছে -2, -1। এই তো তুমি হচ্ছে এখন এ বের করবা, বি বের করবা, সি বের করবা। তোমাকে এখন তুমি যেটা করতে পারো যে তুমি হচ্ছে এখন ওই যে যেভাবে করে এইচএসসি সলভ করে খুবই বড় করে সলভ করতে পারো। তো তোমাকে যেহেতু শর্টকাট শিখাই দিলাম, তো তুমি এখন শর্টকাটে অ্যাপ্লাই করে দেখো যে কত সহজ অঙ্কটা সলভ হয়ে যায়। যেমন দেখো যে এ, তাহলে এ বের করি আমরা। আসো, যে এ কি করছিলাম, যে আহ, আমরা কি করছিলাম, যে এটাকে ধরছিলাম কি, যে এটাকে ধরছিলাম তোমার হচ্ছে x1, এটা ধরছিলাম y1, এটা x2, এটা y2, এন্ড এটা x3, এটা y3। তাহলে x2 আর x3 যোগ করছিলাম, x2 প্লাস x3 মাইনাস x1 করছিলাম, আর এখানে কি করছিলাম, y2 প্লাস y3 মাইনাস y1 করছিলাম। হ্যাঁ, এই তাহলে x2 আর x3 যোগ করে ফেলো। এই যে 5 প্লাস কত, এই যে 5, এই যে 5, এই যেখানে +2, তো এখানে তো মাইনাস দিছে, তাহলে 5 - 2 হবে। ঠিক আছে, 5 - 2 এন্ড মাইনাস x1, তো x1 এর ভ্যালু কত, 3, তাহলে -3। এটা তো জিরো হয়ে গেল, তাই না? 5 - 2 - 3 তো জিরো হয়ে গেল এটা। আচ্ছা, হোয়াট এভার, আমাদের ভ্যালু নিয়ে কোনো কনসার্ন করার কিছু নাই, জিরো হলে জিরোই হবে, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, y2 প্লাস y3, সো দিস ইজ, দেখো এই যে এটা হচ্ছে y2, তাহলে -2। এই যে y3 কত, -1, -1 মাইনাস y বাদ দিবা, তো y1 এর ভ্যালু তোমার হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তো দিস ইজ হোয়াট, 0, 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2। দেখে তো বইতে কি দেওয়া আছে অ্যান্সার, এর ভ্যালু, হ্যাঁ এই তো মিলে গেছে। দেখছো, এর ভ্যালু হচ্ছে তোমার 0, 2 দিয়ে দিচ্ছে এর স্থানাঙ্ক। হয়ে গেল, সিম্পল। এবার তুমি বি বি বের করে ফেলো এভাবে, সেম ভাবে। তো যেখানে বিটা, যেখানে বিটা বের করি, তাহলে বি কত হবে, এই যে বি, বি যদি এটা বি হয়, তার মানে তুমি হচ্ছে এইটা আর এইটা যোগ করবা আর এইটা বিয়োগ করে দিবা। তার মানে x1 প্লাস x3 মাইনাস x2, y1 প্লাস y3 মাইনাস y। ঠিক আছে, তো এখানে লিখে ফেলতেছি আমি। x1 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস x1 3, আর x3 হচ্ছে কত, -2, x2 হচ্ছে মাইনাস, x2 তোমার হচ্ছে +5, তাহলে সূত্রের মাইনাসে -5। এন্ড y1 কত, y1 হচ্ছে -5, y3 হচ্ছে -1। আচ্ছা, আই এম রিয়েলি সরি, আমার আসলে একটু নেট নেট প্রবলেম হয়েছিল। তো আমি হচ্ছে ইন দা মিন টাইম আসলে আমি সব সলভ করে রেখে দিচ্ছি, তোমাদেরকে আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত করাচ্ছিলাম, যেখানে y1 প্লাস y3 মাইনাস y2, তো এটা তোমার হচ্ছে -5 -1, এন্ড y2 এর ভ্যালু কত, এই যে 2, তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তো এটা যোগ করলে যোগ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? -4, -4। তো এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। তো আমি বই থেকে মিলাই দেখছি, বইতে অ্যান্সার ঠিক আছে। সেভাবে যদি সি স্থানাঙ্ক বের করি, তো এটা তোমার সি বিন্দু, তার মানে তোমার হচ্ছে যে এটা এসি, এটা বিসি। তো এটা বিপরীত বিন্দুটা তোমার বিয়োগ হয়ে যাবে, তার মানে x1 আর x2 যোগ করবো আর x3 বিয়োগ করে দিব, তাহলে x1 + x2 - x3, y1 + y2 - y3। সো দিস ইজ দা ফর্মুলা। এন্ড আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাই দিচ্ছি। 3 + 5 + 2, x1 এর ভ্যালু +3, x2 ভ্যালু +3 +5, এন্ড x3 ভ্যালু তোমার কত? -2। তো -7 হয়ে গেছে। তো দিস ইজ 10 এন্ড দিস ইজ -6। তো এই ছিল মোটামুটি ম্যাথ। সো চাইছিলাম যে আরো কিছু ম্যাথ করা যেত তোমাদের চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ ছিল, প্রায় 10টার মতো ম্যাথ ছিল আর কি। And তো তোমাদেরকে চাচ্ছি যে আরেকটা লাস্ট একটা ম্যাথ করা দিতে আর কি। সো এই ম্যাথটা করে তোমাদেরকে আমি শেষ করে দিচ্ছি আজকে ক্লাসটা। ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের বইয়ের, এসওএমএস এর বইয়ের তোমার হচ্ছে 8-এর 3 নাম্বার ম্যাথ। ঠিক আছে? আমি লাস্ট এই ম্যাথটা করে দিচ্ছি আর কি, 8-এর 3 নাম্বার ম্যাথ। আসলে একটা ক্লাসে আর কি দুটা চ্যাপ্টারকে একসাথে শেষ করাটা ইজ ভেরি টাফ। স্টিল আমি ট্রাই করছি তোমাদেরকে সব কনসেপ্ট গুলো যেন চ্যাপ্টারে ক্লিয়ার হয়ে যায়, মানে এই কনসেপ্টের বাইরে যেন অন্য কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় না আসে। যেটা তোমাদের ফরজ পরীক্ষায় আসে সেই ম্যাথগুলো তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিচ্ছি আজকে সব। তো আই হোপ যে তোমাদের এর বাইরে কোনো ম্যাথ আসবে না। তো এটা তোমার হচ্ছে 8-এর 3, এসওএমএস এর বই 8-এর 3। এটা এটা করা যাচ্ছে এখন। এটা করে আমি ক্লাস শেষ করে দেবো। তো এটা তোমার হচ্ছে যে 7,7, এরপরে -5,10, -5, ঠিক আছে, -5, এই বিন্দু দুটা সংযোগ রেখাংশকে, মানে এই বিন্দু দুটার বা এদের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। এক্স অক্ষ, এটা আমাদের ওই অনুপাতের কনসেপ্ট আবার, বাট এখানে তোমার হচ্ছে কি বের করতে বলছে না, অনুপাত বের করতে বলছে। এই জন্য তোমাদের এই ম্যাথটা করা দিচ্ছে এটা, এবং এরপরে ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং এটা পরীক্ষায় আসে। তো এই ধরনের ম্যাথ, এই ম্যাথটা দেখে দেখে তুমি এই ধরনের ম্যাথ গুলো আজকে সলভ করে ফেলবা। নির্ণয় করে, এবং লাস্ট একটা কোশ্চেন দিচ্ছে, সেটা তোমার হচ্ছে ছেদ বিন্দুর ভুজ কত। ছেদ বিন্দুর ভুজ কত, এই। তাহলে চলো এটা সলভ করে ফেলি আমরা। তো আমরা, আমাদের মোটামুটি আই থিঙ্ক সূত্র ক্লিয়ার আছে সবার, যে আমরা যে দেখলাম আর কি, সেই সূত্রটা আর কি, সেই সূত্র অনুযায়ী আসলে আমরা ম্যাথটা করবো। এখানে আসলে এর বাইরে তেমন কোনো কিছু নাই আর কি। ঠিক আছে? ওই সেম জিনিসই আর কি, জাস্ট হচ্ছে আমরা ওই ফর্মুলা অনুসারে করবো। বাট এখানে আমাদের একটা কথা বলছে যে এটা কিন্তু এক্স অক্ষ ছেদ করবে, মানে এক্স অক্ষ হচ্ছে এটাকে একটা অনুপাতে ইয়া করতেছে। ধরলাম, যদি আমি ফিগারটা ড্র করে দেখাই তোমাদেরকে, ধরলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে? দিস ইজ ওয়াই এন্ড দিস ইজ এক্স। দুটা বিন্দু দিচ্ছে 7,7, ধরলাম হচ্ছে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। ধরলাম হচ্ছে এইখানে তোমার 7,7 আছে, আর -5, -10, তো দুটোই মাইনাস। তো তার মানে এটা এদিকে হবে, কোথাও এদিকে। তো আমি জাস্ট ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এখানে কোন একটা বিন্দু। ধরো যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, ধরো যে এখানে একটা বিন্দু আর কি। ঠিক আছে? তো এখানে আসলে এটা যেহেতু আসলে বোর্ডের মধ্যে বোঝা যাচ্ছে না, আমি ধরে নিলাম যে এটা একটু কাছে ধরলাম। ধরলাম যে এই বিন্দুটা, ধরলাম যে এই বিন্দু তোমার হচ্ছে -5, -10, এই। ঠিক আছে? এখন এই ধর সংযোগ করে দিলাম, এটা হচ্ছে 7,7। তো এই যে ধরো যে এই যে তোমার এটা তোমার এক্স অক্ষ, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষ। এখন এই যে এই এক্স অক্ষটা, এই দেখো এখানে একটা পোর্শন, হ্যাঁ সরি এটা না, এই যে এক্স অক্ষটা। তো এখন এই এক্স অক্ষটা তোমার হচ্ছে এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে, এই যে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু কি করতেছে, এটা এটা একটা অনুপাত, তাই না? ধরা হচ্ছে এটা M1, এটা M2, তুমি ধরে নিতে পারো, ইউ ক্যান গেস।
যেটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। তো ধরে নিলাম যে এটা তোমার হচ্ছে M1, এটা তোমার হচ্ছে M2। তো এই M1 আর M2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, ঠিক আছে, অন্তর্বিভক্ত করতেছে। তাহলে আমাদের সূত্র সবার ক্লিয়ার আছে, তাহলে আমরা লিখে ফেলতে পারি, হ্যাঁ। এবং এক্স অক্ষের মধ্যে কি 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 জানা আছে আমার এক্স অক্ষের মধ্যে, এটা আমাদের বুঝতে হবে। যে আমরা জানি যে এক্স অক্ষের মধ্যে তোমার হচ্ছে যে যেটা আমাদের Y1, সরি যেটা আমাদের ওয়াই, এক্স অক্ষে লিখে রাখতে পারো যে এক্স অক্ষে হচ্ছে Y0, এটা আমরা সবাই জানি, তাই না? এক্স অক্ষ হচ্ছে Y0। তাহলে সেই হিসাবে আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এরকম, যে যদি এই বিন্দুটা যদি তোমার হচ্ছে তারপর ধরো যদি এ হয়, এটাকে বলতে পারি হচ্ছে আমরা এক্স কমা ওয়াই। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এ বিন্দুতে এক্স অক্ষ, এ বিন্দুতে এই 7,7 আর -5,10 -5,-10 এটা সংযোগ রেখাংশকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। এই কথা তুমি লিখবা, এটা আমি লিখলাম না, আর বলে দিলাম। তো এটা লেখার পরে তুমি লিখতে পারো এখানে যে আমাদের ফর্মুলা কি ছিল, যে এক্স ইজ ইকুয়াল টু কি ছিল, যে M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2, এন্ড ওয়াই কি ছিল, M1y2 প্লাস M2y1 ডিভাইড বাই ছিল হচ্ছে M1 প্লাস M2, তাই তো? এখন এক্স অক্ষে হচ্ছে Y0, so we can take this formula and solve our math. How? এই y ভ্যালু তোমার হচ্ছে 0 and M1 হচ্ছে আমরা জানি না, Y2 আমরা জানি। ধরলাম, এখন তুমি কোনটাকে Y2 ধরবা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তো যেহেতু আসলে এটা পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, so we can take this side as তোমার হচ্ছে 1 and you can take this side as 2. It means তোমার x1 y1, এটা তোমার x2 y2 we can consider, ঠিক আছে? তুমি কনসিডার করতে পারো এটাকে। তাহলে তুমি এখানে লিখে ফেলতে পারো যে এটা তোমার হচ্ছে x1 y1 and এটা তোমার হচ্ছে, ধরলাম যে এই এখানে লিখে দিচ্ছে যে তোমার হচ্ছে x2 y2। হ্যাঁ, স্ক্রিনটা হয়তো নিচে চলে যাচ্ছে, তো আমি এই নিচে যাব না, ঠিক আছে? আমি এর নিচে যাব না, আমি একটু এখানে থাকবো আর কি। তাহলে আমরা লিখে ফেলি এখানে, তাহলে M1 and this is y2, so y2 এর ভ্যালু কত, -10 প্লাস M2, y1 এর ভ্যালু তোমার হচ্ছে +7 and M1 প্লাস M2, এটা এই পাশে গুণ দিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো দিস ইজ -10 M1 and this is +7 M2 is equal to 0। এখান থেকে এই ইকুয়েশনটা পাচ্ছি, খুবই সহজ। কি করবো দেখো, এটা এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে তোমার হচ্ছে -7 M2, so মাইনাস মাইনাস কাটা, so we can say 10 M1 is equal to 7 M2, so we can take M1 by M2 is equal to 7/10। সুতরাং M1 is to M2 is equal to 7:10। I think এটা আমাদের স্ক্রিনে বাইরে চলে গেছে, so we can write here যে M1 is to M2 is equal to 7:10। So this is our answer। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ এবি রেখাংশকে 7:10 অনুপাতে ছেদ করতেছে, বের হয়ে গেল, শেষ আমাদের। তাহলে দেখো বিষয়টা কিন্তু একদম মানে বুঝে যাচ্ছে। দেখো এই অংশটুকু ছোট, এই অংশটুকু বড়, সো এটা তোমার 7, এটা 10। আমাদের অঙ্ক একদম 100% কারেক্ট। তো তাহলে এই পর্যন্তই রাখলাম আজকে ক্লাস। তো তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমার এই অঙ্কের মতো করে ফেলবা, ঠিক আছে? অবশ্যই তোমাকে যদি এই বিন্দুর স্থানাঙ্ক যদি তোমাকে দিয়ে যায় তাহলে তোমার আরো ভালো। যেমন এখানে আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার এক্স অক্ষ, তো আমরা উই ক্যান কনসিডার যে ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো সেই হিসেবে আমরা করে ফেললাম, ঠিক আছে? তো তাহলে সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।